And we are live. Assalamu alaikum সবাই, আশা করি সবাই ভালো আছেন। প্রতি রাতের মতন আবারও ব্যাক করলাম লাইভ ফ্রম দ্য লিভিং রুম উইথ মি গোলাম সমদানি ডন। আপনারা স্ক্রিনে খুব ডিফারেন্ট মানুষজনদেরকে দেখতে পাচ্ছেন, যে সবসময় তো একটা ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলে দুইটা ব্যাংকার আসে, না হলে হয়তো তিনটা মিউজিশিয়ান আসে, বা হয়তো পাঁচটা ইন্স্যুরেন্সের লোক আসে, বা রিয়েল এস্টেটের লোক আসে, তাই না, বা ডক্টরসরা আসে। এখানে এই যাদেরকে দেখা যাচ্ছে এরা এত ডাইভার্সিফাইড এবং এত মানে ডিফারেন্ট ইন্ডাস্ট্রির মানুষদেরকে নিয়ে ডন আসলে আজকে কি করতে চাচ্ছে। তো এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি আপনাদেরকে খুব সুন্দর এবং অসাধারণ একটা গান এবং অসাধারণ একটা ভিডিও দেখাতে চাই, এবং আপনাদের সবাইকে একটা টাস্ক দিতে চাই যে ফাইন্ড মি ইন দিস ভিডিও। হ্যাঁ, ফাইন্ড মি ভিডিও। যদি আমাকে আপনারা প্লে করতে পারেন, হ্যাঁ, যে এডিট করেছে সে আর কি আমার সাথে এক ধরনের দুশ্মনী করেছে, তো যাই হোক এগুলি নিয়ে পরে কথা বলবো। তবে এই ফাইন্ড মি ইন দিস ভিডিও, যদি আপনারা আমাকে ফাইন্ড করতে পারেন এই ভিডিওতে, আমি আপনাদের জন্য একটা স্পেশাল পুরস্কার অবশ্যই দিব। তো কথা আমি বলবো না, আজকে গেস্টদেরকে আমি ইন্ট্রোডিউস করবো না, আগে আমরা এই গানটা একটু দেখে আসবো, ঠিক আছে? সো গাইজ বেয়ার উইথ মি, আমি একটু গানটা এখনই ছেড়ে দিচ্ছি। আপনারা স্ক্রিনে খুব ডিফারেন্ট ওয়াও। ওকে, সো আমরা একটু হাততালি দিতে পারি গানটার জন্য। কি কেউ হাততালি দিতে চায় না? আমার কথা কি শোনা যাচ্ছে?
জি আপনি কি গান শুনলাম আপনাদের, কি আশ্চর্য। So jokes about guys, আসলে আমরা এত সুন্দর একটা উদ্যোগ এবং এত সুন্দর একটা গান শুনে শুনলাম, এই গানটার পিছনে যারা ইনিশিয়েটিভটা নিয়েছে আজকে তারাই, আমি অত্যন্ত লাকি, প্রিভিলেজ, অনার এবং ব্লেসড যে তারা আমাদের সাথে আছে। আমি একটু একে একে তাদের সবার সাথে পরিচয় করে দিই। আমার মনে হয় সবাই তাদেরকে অবশ্যই চেনে। তারপর আমি একটু বলছি আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় বড় ভাই আসিফ ইকবাল ভাইয়া। আপনারা জানেন আসিফ ইকবাল একজন কর্পোরেট আইকন, উনি এই মুহূর্তে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ আছেন। হি ইজ দ্য ডিএমডি অফ দ্য গ্রুপ এবং হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট রিনাউন্ড লিরিসিস্ট অফ দ্য কান্ট্রি। আমাদের সাথে আছে দিদারুল আলম সানি, আমার প্রিয় ভাই, উনি এই শোতে আজকে সেকেন্ড টাইম আসলেন। উনি হচ্ছেন বেসিসের ডিরেক্টর এবং নানা রকম সফটওয়্যার, হার্ডওয়্যার এবং কম্পিউটার রিলেটেড কাজকর্মে উনি জড়িত, যেটা আমি বুঝি না যে আসলে উনি কি করে। আমাদের সাথে আছে রিসালাত সিদ্দিক, দ্য ম্যান অফ স্টিল, এবং উনি হচ্ছে অ্যানালাইজেন বাংলাদেশ লিমিটেড, যে ডিজিটাল মার্কেটিং কোম্পানি, ওই মার্কেটিং কোম্পানি হি ইজ অ্যাকচুয়ালি দ্য লিড অফ দ্য কোম্পানি। আমাদের সাথে আছে প্রিয় বন্ধু মেজাবিন ফেরদৌস, এক্সিকিউটিভ ডিরেক্টর অফ কনসাইট অফ পিআর অ্যান্ড কো ফাউন্ডার অফ C3060 পিটি লিমিটেড। মেজাবিন ফেরদৌস আছেন, এবং সাথে থাকার কথা ছিল মেহেদি ফাইসাল ভাই, উনি খুব সুন্দর করে ফাঁকি দিয়েছে বা বলছে এখন ঢুকার চেষ্টা করছে বা ঢুকছে না লাইভে, আমি জানি না কি হচ্ছে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, দ্য মাইটি অদিত রহমান, দ্য মিউজিক কম্পোজার, দ্য ফেমাস মিউজিক কম্পোজার, দ্য ফেমাস সিঙ্গার, এবং যারা তাকে পার্সোনাল লাইফে চিনে জানে যে সে অত্যন্ত ভালো মনের এবং ভালো একজন মানুষ। ওয়েলকাম অল অফ ইউ। Thank you for inviting us. Thank you. আচ্ছা, তো মানে ফার্স্ট থিংস ফার্স্ট, আমাকে একটু একটা কথা বলেন। ডিজিটাল মার্কেটিং এজেন্সি, পিআর এজেন্সি, সফটওয়্যার এজেন্সি, মিউজিক কোম্পানি, মানে মিউজিক কম্পোজিং, মিউজিক রাইটিং, মানে লিরিক্স রাইটিং অথবা কর্পোরেট ওয়ার্ল্ডে কাজ করা, এরকম একটা মানে মিক্সড গ্রুপ কিভাবে একত্রিত হয়ে এত সুন্দর একটা গান তৈরি করলো বা প্রজেক্টে জড়িত হলো? এটা মানে what is the story? I really want to know. Anyone can say. Who's going to go first? আসিফ ভাই শুরু করেন। আমি শুরু করব। সানি ইউ স্টার্ট। ভাই আপনার পেছনে কি? সানি ইউ স্টার্ট। আচ্ছা, কই না, আমাদের আমি অনেক কষ্ট করে একটা ছোট্ট জায়গা আমার বাসার মধ্যে বাইর করে রাখছি, বুঝছিস? হ্যাঁ, ওখানের মধ্যে লুকায় আমি এখন এটা করতেছি। আপনি বলেন সানি ভাই, আমি আসছি। আচ্ছা, আমি যদি বলি, আসিফ ভাই যেহেতু বললো, তো আমার দেখা যাচ্ছে না যদিও, মানে আমার নিজেদের দেখে বলতে সুবিধা একটু। এখানে ফার্স্টে যে জিনিসটা ছিল যে আসলে এই ইনিশিয়েটিভটা আসলে আমাদের সবাই একসাথেই নেওয়া, কিন্তু ইনিশিয়ালি ওই আপনার মাইকেল জ্যাকসনের যে উই আর দ্য ওয়ার্ল্ড, ওই ইউ আর দ্য ওয়ার্ল্ড নাকি We are the world. Exactly. We are the world গানটা শোনার পরে আমাদের একটা এরকম রিয়েলাইজেশন হলো, আমি রিসালাত ভাই, তারপর আসিফ ভাই, মাহাদি বা মেহজাবিন আপু সবাই মিলে আমরা ডিসকাস করলাম যে আসলে বাংলাদেশের যে এখনকার অনগোয়িং ক্রাইসিস চলতেছে এবং আমাদের আলট্রা পুয়ার এবং লোয়ার ইনকাম গ্রুপের যে পিপল যারা আছে, ওরা তো আপনার হচ্ছে যারা দিন আনে দিন খায় এবং যাদের আসলে কর্মসংস্থানের ইনকামটা খুবই ছোট এবং আপনার রিকারিং কোনো ফিক্সড ইনকাম নাই, যাদের আপনার হচ্ছে যে ইনকাম প্যাটার্নের, তো ওদের তো একটা বিশাল বড় এক ধরনের সাফারিং এর মধ্যে পড়বে এবং পড়ছে। তবে সামনের দিনগুলোতে এটার ইফেক্ট আরো বেশি বড় আকারে ধারণ করবে। তো এই জায়গা থেকে আসলে আপনার একটা কল ক্রিয়েট করা, যেন আপনি সবাই এই একটা কজের সাথে এগিয়ে আসে এবং সবাই যেন এই ফিলিংটা সবার মধ্যে জাগ্রত হয় যে আসলে সবার জন্য সবার কিছু রেসপন্সিবিলিটি আছে, সবার জন্য সবার এগিয়ে আসা উচিত। তো ওই কনসেপ্ট থেকেই আসলে আমরা একত্রিত হওয়া এবং আসিফ ভাইয়ের গাইডেন্সেই কিন্তু আমরা এভাবে টিম ফর্ম করে একসাথে কাজ করতে পেরেছি। আসলে না হলে আসলে এটা তো হইতো না কখনোই। তো আসিফ ভাই তারপরে আমাদের পুরো প্রসেসে গাইড করে যে আসলে কিভাবে আগাইতে হবে এবং আমাদের টিমটা কিভাবে ফর্ম করতে হবে এবং আমরা কোন কম্পোজিশনে গেলে আমরা আসলে বেশি মাইলেজ দিতে পারবো অথবা বেশি ইম্প্যাক্ট হবে। এর জন্য কিন্তু আমাদের সিলেকশনটাও যদি দেখেন তাহলে দেখবেন যে মিডিয়া ইন্ডাস্ট্রি, আপনার তারপর হচ্ছে কর্পোরেট ওয়ার্ল্ড, তারপর হচ্ছে আপনার হচ্ছে স্পোর্টস এবং হচ্ছে আপনি বিজনেস কমিউনিটি, হ্যাঁ, এফবিসিসি এর অনেক এক্স ডিরেক্টররা কিন্তু আমাদের সাথে আপনার যুক্ত হয়েছে এবং সামিট কমিউনিকেশন থেকে শুরু করে অন্যান্য বড় অর্গানাইজেশন যারা আছে ওরাও কিন্তু যুক্ত হয়েছে আমাদের সাথে। তো এটার মূল অবজেক্টিভটা হচ্ছে আমাদের এটা একটা কল ক্রিয়েট করা, একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করা ন্যাশন ওয়াইড, যে যেখানে আছে
ওদের সামর্থ্য অনুযায়ী যেন ওর যে নিয়ারেস্ট যে লোকজন সাফার করছে ওই জায়গাটায় ওরা হেল্পিং হ্যান্ডটা বাড়ায় দেয় এবং ওই জায়গাটায় ওরা হেল্প করে। এখন কেউ যদি কিশোরগঞ্জ থেকে যদি গানটা শুনে ফিল করে যে আমার কিশোরগঞ্জের কমিউনিটিকে আমার হেল্প করতে হবে, তার মধ্যে যেন ওই ফিলিংটা জাগ্রত হয়, এটাই কিন্তু এটার মূল অবজেক্টিভ এবং প্রপোজিশন ছিল। এবং পুরো প্রপোজিশনটাই কিন্তু আসিফ ভাই ডিজাইন করে আমাদের মধ্যে ডিসমিনেট করেছে এবং আমরা আমাদের মতো করে কাজগুলো যত সম্ভব এক্সিকিউট করার চেষ্টা করেছি। রিসালাত ভাই আপনার সফটওয়্যার পার্ট, তার ওয়েবসাইট ডেভেলপমেন্ট, আমি লজিস্টিক্স, মেজাবিন আপু ওভারঅল কোঅর্ডিনেশন, আসিফ ভাই এই পুরো কনসেপচুয়ালাইজেশন থেকে শুরু করে এই জিনিসটাকে কিভাবে ম্যাচুরিটিতে নিতে পারবো এবং কিভাবে করে আমরা আসলে এটা আমরা যে ড্রিমটা দেখতেছি অথবা যে অ্যাওয়ারনেস, মেগা অ্যাওয়ারনেস, যে আমরা একটা স্বপ্ন দেখছি যে ওই স্বপ্নটা কিভাবে এক্সিকিউট হবে এবং ওইটার জন্য যে ডটগুলো কানেক্ট করা দরকার ওই ডটগুলো আসিফ ভাই কানেকশনের দায়িত্ব নিয়েই আসলে আমাদের ফুলটা টিমটা ফর্ম করে এই পুরো প্রসেসটা এবং এই পুরো প্রোডাক্টটা ডেলিভার করেছে। এবং আমরা আশা করি যে এটা মাত্র শুরু হয়েছে, এটার আরো ব্যাপ্তি হবে, অনেকভাবে আমরা এটা আসলে ইন্টারপ্রিটেশন করতে পারবো সামনের দিনগুলোতে। ধন্যবাদ। ওকে, দিস ইজ অ্যাকচুয়ালি গ্রেট, মানে থ্যাংক ইউ আসলে এই ধরনের একটা ইনিশিয়েটিভ নেওয়ার জন্য। আসলে যেখানে কিনা আমরা মানে অনেকেই ঘরে বসে আছে কোয়ারেন্টাইন, হ্যাঁ চুপচাপ, বাট আপনারা যে চিন্তা করেছেন, ইউ থট আউট অফ দ্য বক্স এন্ড ইউ টুক আ ইনিশিয়েটিভ, হ্যাঁ মানে দ্যাটস দ্য ডিফারেন্স বিটুইন উইনার্স এন্ড লুজার্স। যে মানে দেয়ার লট অফ পিপল যারা কমপ্লেন করতেছে, হ্যাঁ, বাট অন্যদিকে আপনারা কিন্তু একটা ইনিশিয়েটিভ নিয়ে অন্যদের মানে নিজেরাও ব্যস্ত ছিলেন এবং অন্যদেরকেও সাহায্য করার জন্য এগিয়ে এসেছেন। তো আপনাদের সবার জন্য অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা। এখন আমি একটু আসিফ ভাইয়ের কাছে আসতে চাচ্ছি। আসিফ ভাই, এখানে মানে ভিডিওতে যখন আমরা দেখছি যে ভিডিওতে অনেক মানুষজন, হ্যাঁ, তো এখানে আসলে মানে কত লোকজন এখানে ছিল এবং এত লোকজন কেন ছিল, এটা একটা মানে ইন্টারেস্টিং প্রশ্ন আমার মনে। প্লিজ যদি আপনি একটু আমাদেরকে বলেন। আসলে আমিও মানে মাঝে মধ্যে অদিতকে জিজ্ঞেস করেছি যে অদিত আসলে এত লোক কেন, আমরা আসলে কি করছি, আসলে আমরা নিজেরা কি জানি কিছু কি করছি। বেসিক্যালি জোকস অ্যাপার্ট, আমাদের মূল চেষ্টা যেটা ছিল সেটা হচ্ছে যে আমরা জানতাম যে অনেকগুলো গান বেরোবে, বাট কোন গানটা মানুষ মনে রাখবে, যে গানটার মধ্যে ইউ হ্যাভ আ ইউনিক সেলিং প্রপোজিশন, যে গানটার মধ্যে কোনো একটা কিছু বিশেষত্ব থাকবে। সো ওই বিশেষত্বটা আমরা খুঁজছিলাম। পরে আমরা যখন দেখলাম যে আমি এবং অদিত, আমরা প্রথমে খুবই হেজিটেন্ট ছিলাম, আমি, অদিত এবং মাহাদি, স্পেশালি মাহাদি আমাদেরকে যখন পুশ করছিল, আমরা গান করছিলাম, ঠিক আছে গানটা ঠিক আছে, গান করে দিব, দ্যাটস নট এ প্রবলেম, বাট এটা সবাইকে যে বলবো, কিভাবে বলবো এবং বললে মানুষজন কিভাবে রিয়াক্ট করবে, এগুলো নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্ব ছিল। তো এই দ্বিধাদ্বন্দ্বগুলোকে কাটানোর জন্য সাহস করে অদিত একজন দুজনকে বলা শুরু করলো, আমিও বলা শুরু করলাম। যখন আমরা বললাম তারপর থেকে না দ্য ম্যাজিক হ্যাপেন্ড, মানে হঠাৎ করে এভরিবডি স্টার্টেড টু টেক ইট ভেরি পজিটিভ। যে আমরা যখন বললাম যে কিছু না, হ্যাঁ আমরা একটা গান করছি, হ্যাঁ এই গানটা তো সবাই স্টুডিওতে এসে গাইতে পারবে না, যাদের স্টুডিও আছে তারা গাক, আর বাকিরা সবাই হ্যাঁ লিপসিং করবে। তখন প্রথমে বললো লিপসিং করব, কেন করব, অন্যের গলার মধ্যে আমার লিপসিং, আমার তো ভাল লাগবে না। তখন আমরা একটা অল্টারনেট প্রপোজিশন দিলাম যে ঠিক আছে আপনারা একটা প্লে কার্ড নিয়ে যদি দাঁড়ায় থাকেন তাও হবে, লিরিক্সটা লিখে। তো বললো হ্যাঁ এটা করা যায়। পরে যখন আমরা গ্রুপ করলো, অদিত একটা গ্রুপ করেছিল, প্লাস অদিতের সাথে সাথে আমিও সাইমালটেনিয়াসলি কর্পোরেট ওয়ার্ল্ড, লিরিসিস্ট ওয়ার্ল্ড, ডিফারেন্ট সোশ্যাল ওয়ার্কার ওয়ার্ল্ড, সবগুলো ওয়ার্ল্ডে আমি আলাদা আলাদা করে রুট করেছি। আমাদের যার যেখানে স্ট্রেংথ সবাই রুট করেছিলাম। রিসালাতের পয়েন্ট অফ ভিউ থেকে করছিল, মাজাবিন তার পয়েন্ট অফ ভিউ থেকে করছিল, দিদারের পয়েন্ট অফ ভিউ থেকে করছিল। সো আমরা যখন এটাকে ফ্লোট করলাম, দ্য রেসপন্স দ্যাট উই গট সাডেনলি বিকেম যে 20 জন, 30 জন, 40 জন, 50 জন, 60 জন, 70 জন, 80 জন, অদিত 80 হয়ে গেছে। and Mazhabin is tired in terms of updating the numbers এবং নাম্বার টায়ার করতে করতে ওর যে বড় লিস্ট হয়েছে সেই লিস্ট খুঁজে লাস্ট লিস্টে খুঁজতে আমাদের 5 মিনিট 7 মিনিট লেগে যাচ্ছিল, হ্যাঁ, ইন দ্য গ্রুপ। সো দ্যাটস হাউ ইট হ্যাপেন্ড। আমি মনে করি যে এটা আসলে ইউ নো the real example of collaboration in this isolated world. হ্যাঁ, আমরা যখন সবাই ঘরবন্দি জীবন কাটাচ্ছি তখন আসলে যে কোলাবোরেটটা করা যায় এবং 2 + 2 + 2 = 222, এই যে একটা কনসেপ্ট আমরা বলি, আসলে এটা একটা ট্রু রিফ্লেকশন অফ ইট।
আমি বলি যে দু ধরনের লোক আছে আমাদের সমাজে। একটা লোক হচ্ছে স্টার শ্রেণীর, যারা নিজেদেরকে স্টার ভাবে এবং তারা আর 10টা জায়গায় নিজেকে জড়িত করতে চায় না। হ্যাঁ, এই ধরনের কিছু লোক আছে আমাদের সমাজে। হ্যাঁ, তারা মনে করে যে পৃথিবী, go hell with this world. হ্যাঁ, if I am the king, then I am the king. I am not going to go with the projas. There are certain people who are actually team workers, who believe in collaboration, who thinks about the bigger cause, so they join a part. এবং সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে যে আমরা যেটা বলেছি সেটা হচ্ছে যে this project is all about crowd funding. So crowd funding মানে ইজি না। ক্রাউড ফান্ডিং মানে হচ্ছে কেউ যদি 5 টাকা দিতে চায় সেও দিতে পারবে, কেউ 20 টাকা দিতে চায় সেও দিতে পারবে। I actually refer to you of one tremendous example. চিটাগং এ হচ্ছে বিদ্যুৎ বড়ুয়া, ডক্টর বিদ্যুৎ বড়ুয়া একটা হসপিটাল করছেন করোনা ভাইরাসের জন্য। এন্ড ইউ নো, প্রত্যেকের কাছ থেকে 10 টাকা 20 টাকা করে নিয়ে 1 লাখ লোকের কাছ থেকে he actually generated a fund, and this is possible in Bangladesh. So this is what actually we are going to do to make sure that 3টা লোকের জন্য আমাদের দরকার, 3টা মানুষের জন্য আমরা কাজ করছি। একটা হচ্ছে যাদের ওষুধপত্র দরকার তাদের জন্য আমরা কাজ করছি, যাদের আপনার খাদ্য সামগ্রী দরকার তাদের জন্য কাজ করছি, প্লাস যাদের আপনার পিপিই দরকার তাদের জন্য আমরা কাজ করছি। সো এই পুরো কাজের পারপাস, ভিশন, সেলফলেসনেস, এই সমস্ত কিছু is very very simple এবং very unique I would say. So এই জন্য আমার কাছে মনে হচ্ছে যে পুরো প্রজেক্টটা, গানটা যখন লিখেছি গানটাও কিন্তু সেভাবেই লিখেছি, ওই পারপাসটাকে মনে রেখেই লিখেছি। অদিত যখন সুর করেছে, কম্পোজিশন করেছে, ওটাকে মনে রেখেই করেছে। সো the whole thing had a little bit of, আমি বলবো, প্যাশন, ইমোশন এবং একটু জেনুইননেস into it. থ্যাংক ইউ সো মাচ। আমি একটা ছোট্ট কথা অ্যাড করতে চাই, বুঝছেন? জি প্লিজ। এই যে এত ভাই, একটু সবার ফেসটা দেখে ভালো লাগতো, আমার নিজেকে দেখে খুব মানে খুবই মাঝে মধ্যে ভয় পেয়ে যাই, বুঝছেন? সেটা বলতেছিলাম। কিন্তু আমি একটা জিনিস অ্যাড করতে চাই ছোট্ট, এই সবগুলো তো আমার মেইলে আসছিল ভিডিওগুলো। দিদার ভাই কোনো মেইল পাঠাচ্ছে সাইজ হচ্ছে 3GP সাইজ, এবং মনে করেন এই জিনিস দেখতে মনে করেন আমি কিছু খুঁজে পাচ্ছিলাম না। মানে ভাই আমাকে একটা করে পাঠাচ্ছিল, আমি বলছিলাম ভাই এটা আসলে আইফোনের কোন ক্যামেরায় শুট হয়েছে, কারণ ফরম্যাটটা এমওভি কিন্তু ফাইল সাইজ মনে করেন 10KB, বুঝছেন? এটা নিয়ে প্রথমে ঝামেলা, পরে ক্লিয়ার হয়ে গেছে, মেজামিন আপু পরে পাঠানো শুরু করছে। সো এরকম টোটাল কতজন ছিল? 125 জন, ইজ দ্যাট কারেক্ট? আপনি সহ 125। Yeah, that's correct. আমি একটু এখানে আসলে একটা কথা বলবো। আমরা হয়তো ইনিশিয়েটিভটা যখন আসলে শুরু করি, আমরা 6 জন মিলে আলাপ করতে করতে শুরু হওয়া, বাট সারপ্রাইজিং রেসপন্স কিন্তু ছিল যখন আমরা দেখেন ইনিশিয়েটিভটার কিন্তু কোনো এখনো পর্যন্ত আমাদের কোনো লিগ্যাল এন্টিটি নাই, আমরা কিন্তু একসাথে কোনো ফাউন্ডেশন বা কোনো ট্রাস্ট এখনো পর্যন্ত ফর্ম করি নাই, এবং এই পরিস্থিতিতে আসলে আমাদের পক্ষে সম্ভবও ছিল না এই জিনিসটা করা। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমরা যখন সবাইকে গিয়ে সবাই কথা বলা শুরু করলাম, আচ্ছা উই আর দ্য ওয়ার্ল্ড এর আদলে গান বানাচ্ছি, সবাই পার্টিসিপেট করবে। উই আর দ্য ওয়ার্ল্ড যখন তৈরি হয়েছিল মাইকেল জ্যাকসনের গানটা দিয়ে হাইতির জন্য, তখন আসলে কিন্তু গানটার রেকর্ডের বিক্রির ফান্ড থেকে মানুষজন আসলে ডোনেট করে হাইতিতে। কিন্তু আমাদের এই দেশে তো আসলে আমরা জানি যে এই পরিস্থিতিটা একদমই নাই, স্পেশালি মিউজিক ইন্ডাস্ট্রিতে তো বিক্রির যে সুযোগ সেটা হয় না আমাদের এই ইন্ডাস্ট্রিতে। তখন আমাদের যখন চিন্তা করলাম যে আচ্ছা ইনিশিয়েটিভটা যে আমরা চালু করতে যাব বা কথা বলতে যাব, আমাদের যে খরচগুলো আসবে এই প্রসেসটা চালাতে, সেটাই বা মেনটেন করবো কিভাবে? আমরা যদি যত সম্ভব যা টাকা আয় করবো সেটা যদি ডোনেশনেই দিতে চাই, যা পাবো এখান থেকে টাকা, তখন মজার ব্যাপার হচ্ছে আমরা আস্তে আস্তে কথা বলা শুরু করলাম যে আচ্ছা আমাদের ওয়েবসাইট লাগবে। আচ্ছা ঠিক আছে, ওটা না হয় আমার অ্যানালাইজিং টিম আছে, তারা তাদের মন থেকে সামাজিক দায়িত্ববোধ থেকে তারা করে দিবে। আমাদের সবাইকে জানানো লাগবে, আমাদের গানটাতে যারা পার্টিসিপেট করছে তারা তো অবশ্যই যখন শেয়ার করবে সবাই জানবে, পুরো বাংলাদেশ জানবে। তাছাড়াও তো আমাদের সাধারণ জনগণকে জানাতে হবে। তখন কিন্তু কনসিটোপিয়ার চলে আসলো যে আচ্ছা না ঠিক আছে, কনসিটোপিয়ার এই কাজগুলো করে দিবে। মজার ব্যাপার হচ্ছে এরপরে আমরা গেলাম যে কল সেন্টার লাগবে, কল সেন্টার নিয়ে কি করব। শুভ ভাই সাথে সাথে রাজি হয়ে গেল যে যান্ত্রিকের যে তার টিম,
যান্ত্রিকের ভেহিকেল নিয়ে কাজ করেন, তারা ভেহিকেলের সার্ভিসিং এন্ড আদার সাপোর্ট ডিজিটাল সার্ভিসেস দেন, তারা বললো যে তাদের কল সেন্টার তারা দিয়ে দিচ্ছে। ইগালি রাজি হয়ে গেল, শুধু অনুদানই না, তারা তাদের কল সেন্টার দিতে রাজি হয়ে গেল। সো এরপরে আসলো হচ্ছে গিয়ে ঠিক আছে লজিস্টিক্স কিভাবে পাবো, কথা বলার আগে পাঠাও রাজি হয়ে গেল। পেমেন্ট গেটওয়ে খুঁজতে গেলাম, এসএসএল ওয়্যারলেস এসে বললো খালি পেমেন্ট গেটওয়ে দিব, তাই না, ইভেন তারা তাদের যে যেটুকুন অংশ, যে কমিশন টুকুন ব্যাংক কেটে রাখে বা কেটে রাখে, সেটারও একটা অংশ তারা আসলে আমাদের জন্য দিয়ে দিবে, যাতে আসলে আমরা অনুদানটা করে তারা আসলে কন্ট্রিবিউশন হিসেবে দিয়ে দিবে। সো ইভেন ইনিশিয়েটিভটা লঞ্চ করার আগেই আমরা যে পরিমাণ সামাজিক, টেকনোলজিক্যাল, ক্রিয়েটিভ সাপোর্ট অন্যদের কাছ থেকে পেয়েছি, দ্যাট ওয়াজ সারপ্রাইজিংলি পজিটিভ ফ্রম এভরিওয়ান ইনভলভড। এবং পদক্ষেপ অ্যাজ এন এনজিও সারা বাংলাদেশে অপারেট করে, তারা কিন্তু সাথে সাথে রাজি হয়ে গেল যে যদিও তাদের লোকজন এখন পর্যন্ত কিন্তু প্রায় তাদের 450 ব্রাঞ্চ অফিসে আসলে অফিস কেউ করতে পারছে না, ফিল্ডে যাওয়া নিষেধ, তারা কিন্তু তাদের ফিল্ডে যে কয়েকজন লোক ব্রাঞ্চের সাথে সাথে আছেন তারা কিন্তু রাজি এখন যে কোনো জায়গায় আমরা যখনই সারা বাংলাদেশে মুভ করতে চাচ্ছি, তারা কিন্তু যা কালেক্ট করতে অথবা ডিস্ট্রিবিউট করতে লাগছে তারা কিন্তু সাথে সাথে করে দেওয়ার ব্যবস্থা করছে। তো এই সবকিছু মিলে আমাদের রেডি হয়ে প্রসেসটা শুরু করতেও বেশি দেরি করতে হয় না, কারণ সবার আসলে একটা ভয়ানকভাবে পজিটিভ সাপোর্ট আমরা পেয়েছি। ওকে, গ্রেট। এখন আমাকে একটা কথা একটু বলেন যে আমাদের যারা ভিউয়াররা বা অডিয়েন্সে যারা দেখছে বা পরবর্তীতে দেখবে, তারা তো যদি মানে এই কজের সাথে এখন জড়িত হতে চায়, ধরেন আমি এই কজের সঙ্গে জড়িত হতে চাই, আমি এখন কি করতে পারি, আমি কিভাবে কজের সঙ্গে জড়িত হতে পারি? আমি কি বলতে পারি? হ্যাঁ, আমাদের আসলে যেটা হচ্ছে প্রাইমারি সোর্স হচ্ছে গিয়ে এসোসবাই.com। এসোসবাই.com ওয়েবসাইটে গেলে আপনি দুই ধরনের অপশন পাচ্ছেন, আপনি আর্থিক অনুদান দিতে পারেন, অথবা আপনি যদি খাদ্য সামগ্রী, মেডিকেল ইকুইপমেন্ট, সেফটি ইকুইপমেন্ট এবং অন্যান্য ঔষধ বা বিভিন্ন জিনিসের জন্য যদি ডিরেক্ট জিনিস দিতে চান অথবা হাইজিন প্রোডাক্টস দিতে চান, সেটার জন্য যেমন একটা অংশ আছে, আবার আর্থিক অনুদানের জন্য একটা অংশ আছে। অনেকেই একটু কনফিউজড যে ওখানে গিয়ে রেজিস্টার করার পরে আসলে অনেকে না নাম্বার খোঁজে, ব্যাংক অ্যাকাউন্টের ডিটেইল খোঁজে। মজার ব্যাপার হচ্ছে গেটওয়ে থাকার সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে ওই একটা গেটওয়েতে রেজিস্টার করায় এসএসএল ওয়্যারলেস ব্যাক এন্ডে আসলে সব রকমের ব্যবস্থা আছে, যেগুলো কিন্তু আমাদের ওয়েবসাইটে হাইলাইট করা আছে। যার যখন এই সুবিধাটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট হোক, বিকাশ নাম্বার হোক কি নগদের কোনো অ্যাকাউন্ট হোক, যেখান থেকে দিতে যাচ্ছে, ইভেন কি কার্ড থেকে দিতে যাচ্ছে, তারা কিন্তু ওয়েবসাইটে গেলেই দিয়ে দিতে পারছে। অবশ্যই যেহেতু ব্যাক এন্ডের কিছু কাজ আছে এবং এটা একটা টেকনোলজিক্যাল জিনিস, আমরা জানি যে পরিস্থিতিটা এমন যে আসলে সবাই কিন্তু কোনো একটা ফেইলিয়ার ফেস করলেও ব্যাক এন্ডের সিস্টেমে ওটা ঠিক করতেও কিন্তু কিছুটা সময় লাগছে। আমাদের কিছু ক্ষেত্রে এটাও মেনে নিতে হবে যে আসলে একটা সিস্টেম যখন চলে ওইটার একটু যদি কোনো বিপত্তি ঘটে সেটার জন্য একটু ধৈর্য ধরে আমরা আসলে আবার চেষ্টা করি কানেক্টেড কাজ করার। এবং যে দুটো ফোন নাম্বার দেওয়া আছে ওই নাম্বার দুটো হচ্ছে একটা ইভ্যালিড থেকে সাপোর্ট নেওয়া, একটা যান্ত্রিকের থেকে, এই দুই নাম্বারে ফোন করেও কিন্তু আপনার ডিটেইল গুলো জেনে নিতে পারবেন। জি, সো আমি আপনি তুলেও দিয়েছেন। জি, আমি অডিয়েন্সের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে আমি স্ক্রিনে অলরেডি দিয়ে দিয়েছি এসোসবাই.com এবং দুইটা ফোন নাম্বার এখানে আছে। আপনারা যারা ইন্টারেস্টেড যে এই উদ্যোগের সাথে আপনারা জড়িত হবেন, তাহলে আমার মনে হয় জড়িত হতে পারেন। আমার মনে হয় যে আমাদের মানে অল্প অল্প চেষ্টা মানে অন্য একজনের একটা পরিবারের জন্য অনেক বড় একটা ইম্প্যাক্ট ফেলতে পারে। এর মধ্যে আমি দেখতে পাচ্ছি যে মেহেদি ভাইও আমাদের মধ্যে চলে এসেছেন এবং তাকে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তেরা থেকে সোজা হয়েছে মেহেদি ভাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বহু কষ্টে ভালো আছিস? মাহাদি ভাই ভালো আছেন? মাহাদি ভাই তো কাজ করতে করতে একদম না কোনো কাজ করতে করতে আমি আরো মোটা তাজা হয়ে গেছি। না, তো অডিয়েন্সের উদ্দেশ্যে আমি বলতে চাই যে মাহাদি ভাই আমাদের দেশের অন্যতম একজন ভালো গায়ক এবং মাহাদি ভাই যেটা বলছে কাজ করতে করতে শেষ হয়ে যাচ্ছে। মাহাদি ভাই প্রফেশনালি মানে একটা ফুল টাইম জবও করে, আবার মিউজিক করে। আবার আমি দেখি যে সকালবেলা আমি তার সঙ্গে একটা মিটিং করে আসছি, রাতের বেলা দেখি রেডিসনে গেছে উনি গান গাইতে। I don't know how he হ্যাঁ, এবং আমি কিন্তু মিটিংটা মনে করেন বিকাল সন্ধ্যার দিকেই ছিলাম। উনি ও কিন্তু গান গাইতে যায় না, ও খ্যাপ মারতে গেছে, কিছু একটা করতে গেছে রেডিসনে, আল্লাহ জানে কেন গেছে, বাট রেডিসনে গেছে এটা আমি দেখেছি। আচ্ছা, আমাকে একটু মাহাদি ভাই একটা কথা বলেন, আমরা অনেকক্ষণ অনেক আলাপ করলাম, আপনি একটা কথা বলেন, এই আমরা গান টিকটকে শুনেছি, হ্যাঁ আমি স্ক্রিনে গানটা প্লে করেছি লাইভ,
হ্যাঁ, এবং আমি দেখছিলাম। আচ্ছা, ওকে, তাহলে আপনি তো জানেন, আপনার এক্সপিরিয়েন্সটা একটু আমাদের সাথে শেয়ার করেন, যে এখানে বিহাইন্ড দ্য সিন আমরা কিছু জানতে চাই, হ্যাঁ, যেটা কেউ জানে না, মানে এটা আমরা অনেস্টলি উই ওয়ান্ট টু নো। ডেফিনেটলি আমার মনে হয় অলরেডি এর মধ্যে সবাই বলেছে যেটা সেটাই আসলে, যে একেবারে হুটহাট করে এক ধরনের বাহ 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 কাকে দেখা যাচ্ছে। ভাইয়া আসতেছে। না না, আপনি কথা বলেন। জি জি, আপনি কথা বলেন। জি, আমি যেটা বলছিলাম যে হুট করেই মানে একদমই কোনো কিছু চিন্তা ভাবনা ছাড়া একদম জাম্প করে দেওয়া, যে না কিছু একটা করতে হবে সেই জায়গা থেকে, এবং পরবর্তীতে সেই জিনিসটাকে আস্তে আস্তে সবাই মিলে শেপ করা, এবং এত সুন্দর, এত সবার ইনভলভমেন্ট, প্রত্যেকে একদম সবাই খুবই ডেডিকেশন নিয়ে কাজটা করে, এবং সেই জায়গা থেকেই আসলে সবার ইনভলভমেন্টটা এত বড় একটা প্রজেক্ট, এবং যেই জন্য আসলে যে সবাইকে অ্যাওয়্যার করার, দিদা যেটা বলছিল, যে আমি দিদারের কথা শুনছিলাম যে একদম কিশোরগঞ্জে বা রিমোট কোনো একটা প্লেসে একটা মানুষ যাতে এই কমিউনিকেশনটা দেখে সে নিজে থেকে তার মধ্যে ওই জিনিসটা, ওই রিয়েলাইজেশনটা হয় যে এই মুহূর্তে তাকেও সাপোর্ট করতে হবে, তার পাশের মানুষকে যারা ডিস্ট্রেসড এই মুহূর্তে তাদেরকে সাপোর্ট করতে হবে। সো এই রিয়েলাইজেশনটা যাতে প্রত্যেকের মধ্যে হয়, সেই জায়গাটা থেকে আসলে আমরা আসলে আমাদের মধ্যে তো আসলে আমরা কিভাবে করব, প্রত্যেকের জায়গায় কিছু না কিছু ভাবে করার একটা জায়গা থাকে, সেই জায়গা থেকেই প্রত্যেকের এগিয়ে আসা। এবং আমি যতটুকু চেষ্টা করেছি সবাইকে এই জিনিসটাতে অর্গানাইজ করার জন্য, সবাইকে কানেক্ট করার জন্য, যাতে করে জিনিসটা হয়, এবং ব্যাকএন্ডে প্রত্যেকে যারা কাজ করতেছেন প্রত্যেকের জায়গা থেকে দিন রাত এটার পেছনে কাজ করতেছেন, যাতে করে ওই রিয়েলাইজেশনটা ওই প্রত্যেককে সাপোর্ট করার যে একটা প্ল্যাটফর্ম ডেভেলপ করা, সেই জায়গাটা থেকে সবাই কমিটমেন্ট নিয়ে কাজ করতেছেন। এবং থ্যাঙ্কফুল টু এভরিওয়ান যে সবাই উইলিংলি, উইদাউট থিঙ্কিং এনি, মানে কোনো রকম কোনো চিন্তা ভাবনা ছাড়া সবাই একদম বলা মাত্রই এই প্রজেক্টের জন্য ঝাঁপিয়ে পড়েছে। সেই জন্য আসলে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমি চাই যে এই প্রজেক্টটা সাকসেসফুল হোক, এবং একটা সেলফ সার্ভাইভিং একটা প্রজেক্ট যেটা নিজে নিজে রান করবে, এইটা আসলে সাপোর্ট করার জন্য একটা সাপোর্টিং প্ল্যাটফর্ম। এইটা থেকে কত মানুষ দিন শেষে উপকৃত হচ্ছে সেইটাই আসলে দেখার বিষয়। এইখানে তখনই এই জিনিসটা আসলে সাকসেসফুল হবে, যে এইটার মাধ্যমে আসলে শুধু একটা গান করার জন্য গান করা না, গানটা আসলে একটা ভেহিকেল, ওই মেটেরিয়ালটা একটা ভেহিকেল, যাতে সবাইকে নাড়া দেয়, সবার মনের মধ্যে ওই জিনিসটা, চিন্তাটা হয়, এবং তার পরবর্তীতে এর মাধ্যমে কতগুলো মানুষ উপকৃত হতে পারছে, সেইটাই আমি মনে করি যে এই টিমের কেপিআই হওয়া উচিত, যে আমরা দিন শেষে আসলে কত মানুষকে এই ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারছি, কতগুলো লাইফে আমরা ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারতেছি পজিটিভলি। সেই জায়গাটা আসলে হচ্ছে কি আমাদের পরবর্তী চ্যালেঞ্জ, এবং এটাই আসল কাজ, সবচেয়ে বড় কাজ। এই তো, থ্যাংক ইউ। সাব্বির নাসির ভাই যদি এই শোটা এখন দেখে থাকে, উনি যে কত খুশি হতো যে মাহাদি ভাই বলতেছে কেপিআই। কেপিআই তো 80% খেয়ে দিয়ে গেছে আমাদের সবাই, টিমের লোক সব। আচ্ছা, অবশ্যই, যেখানে আসিফ ভাই মতো ব্রিলিয়ান্ট মানুষ থাকবে। Just to add to that, যে thanks to this cause and to Don, আমি আজকে 6 জন আমরা একসাথে মানে দেখতে পেলাম সবাইকে আর কি। Finally, I haven't met Mahdi bhai and Adib bhai in person. Exactly. So for this platform and the cause itself is so great. এটাও একটা ইন্টারেস্টিং পার্ট, মানে আমরা অনেকে চিনি না বা আগে দেখা হয়নি, কিন্তু এই সময়ের মধ্যে সব ফোনে সবাই এত বড় একটা কজের পেছনে কাজ করা, এটা একটা বেশ ইন্টারেস্টিং পার্ট। রাইট। আমি আছি, ওই যে আমি শাফল করতে হচ্ছে তো আমি একটু মেহজাবিনের কাছে জানতে চাচ্ছি, কারণ আমার কিন্তু এই গানের জন্য কন্ট্যাক্ট পয়েন্ট ছিল মেহজাবিন, যেখানে কিন্তু খুব মজার বিষয়, আমি আপনাদের সবাইকে ইন্ডিভিজুয়ালি চিনি, এবং আমি অদিত ভাইয়ের সাথে কাজ করি, মানে মাহাদি ভাইয়ের সাথে তো আমি স্বপ্নে কাজই করি, আসিফ ভাইয়ের সাথে পরিচিত, দিদা ভাই, মানে কি বলবো, হ্যাঁ বেসিসে আপনি কোন দিকে যাচ্ছেন, আমি একটু বলে দিই আপনাকে। না, আমি জানতে চাচ্ছি মেহজাবিনের এক্সপেরিয়েন্স গুলা,
আপনি থামেন না, ভাবলাম যে আপনি চাই না। না আমি তারপর একটু বলে নি রন ভাই, আমি একটু যেহেতু তুলছেন আমি একটু ছোট করে বলি। আচ্ছা, আমাদের মধ্যে ভাবছিলাম যে আপনাকে সবার আগে কে বলবো, যেহেতু সবাই চিনি আপনাকে। আসিফ ভাই চাচ্ছিল সবার আগে আপনাকে বলতে, পরে অদিত ভালো কভার করছিস। হ্যাঁ, ওয়েল ডান অদিত, তোরে আমি খাওয়াবো। আমার তো কেন জানি মনে হচ্ছে যে আসলে আসিফ ভাই আমাকে বাদ দিতে চাইছিল, মানে এটা কি ধরনের স্টুপিড নাম। হ্যাঁ, কি ডন কিন্তু প্রচন্ড, ডন কিন্তু হেভি ইন্টেলিজেন্ট, এটা আমি জানতাম না। হ্যাঁ, না আমি সবসময় জানতাম অনেক ইন্টেলিজেন্ট। কি আশ্চর্য, মানে আসলে ঠিক আছে, ডনকে এখন পেয়ে সে যে ইনটিউশনেও বিশ্বাসী এবং ইনটিউশনে অ্যাকুরেসি রাখতে পারে, সেটাও আজকে জানলাম। থ্যাংক ইউ মাধবীন। আমি আর করতে চাই না, তুমি একটু বলো তোমার এক্সপেরিয়েন্সটা কি, বিকজ ইউ ওয়্যার টকিং এন্ড ডিলিং উইথ সো মেনি পিপল, তাই না? ইট ওয়াজ, এবং আমি মাধবীন যেটা হয়েছে যে তোমার পারসিস্টেন্স এবং তোমার যে লেগে থাকার যে টেন্ডেন্সি, হ্যাঁ, এটাকে আমি মানে অনেক রেসপেক্ট করি। কারণ আমি প্রথম 2 দিন কমিটমেন্ট দিয়েও দেই নেই ভিডিও, এন্ড দেন ইউ পেশেন্টলি ভেরি কামলি নকড যে বন্ধু ভিডিওটা হয়েছে। আমিও করতে পারছিলাম না, আই টোল্ড ইউ ভাই, বাট দেন মানে ওই জিনিসটা খুব ইন্টারেস্টিং ছিল। তো আমি তো মনে হয় কম পেন দিয়েছি, অনেকে হয়তো অনেক পেন দিয়েছে। হ্যাঁ, আমি একটু না কেউ আসলে ওভাবে পেন দেয় নাই। ব্যাপার হয়েছে কি, মানে আমি এখানে যেটা কোঅর্ডিনেশনের ব্যাপারটা, বিফোর কামিং টু দ্যাট, আসলে প্রথমে সানি ভাই আমাকে রিচ আউট টু মি, তখন যেটা সবাই বললো আর কি, প্রথমে উই থট যে এতটুকু একটা জিনিস নিয়ে শুরু করেছি, তারপর আস্তে আস্তে ইটস গেটিং বিগার এন্ড বিগার। এন্ড আজকে আমাদের ক্যাম্পেইনের 4th ডে, every day we're thinking we have to scale it up in such a way so that it becomes the crowdfunding platform like Amazon. কারণ সবার এক্সপেকটেশন, তারপরে সবার এত কজের প্রতি এত মোটিভেশনস দেখে আমাদের মানে মনে হচ্ছে যে উই হ্যাভ টু মেক ইট বিগার। আর শুরুর দিকে যেটা হয়েছে যে আমরা 6 জন মিলে কথা বলে যখন একটা কজের জন্য একসাথে হলাম, তখন কোঅর্ডিনেশনের ব্যাপারটা ছিলই, বাট সানি ভাই ডিড আ ফ্যান্টাস্টিক জব। তুমি যে পারসিস্টেন্সের কথা বললা, সানি ভাই ইজ দ্য বস হিয়ার। উনি যে পারসিস্টেন্টলি সবার পিছে, বিশেষ করে আমাকে মনে করে এভরি আওয়ার একবার করে ফোন দিত, আপা ওটা হয়েছে, আপা এটা হয়েছে, এন্ড হি ইজ লাইক এভরিথিং, সবকিছু মনে আছে, ওটা কি ওভাবে করা যায়, ওর নাকি একটু ফোন দিয়ে দেখি তাহলে কি করা যায়। সো হি ইজ লাইক প্রবলেম নিজে খুঁজে বের করে নিজেই সলভ করে, আবার ওটাকে যে মুভ ফরওয়ার্ড করতে ওটা ইয়েও দিয়ে দেয়। সো হি ইজ অ্যামেজিং। আর আসিফ ভাই হচ্ছে খুবই কুল হেডেড। উনি হয়তো বা আমরা কাজ করতে করতে পেঁচায় ফেললাম, তখন উনি মাঝখানে এসে না ইউ হ্যাভ টু ডু ইট লাইক দিস। আচ্ছা, মাহাদি ভাইকে একটু বকা টকা দিয়ে তারপর ওগুলো সব ঠিকঠাক করে ফেললো আর কি। আর যেটা হয় ভিডিও, I personally didn't expect you will end up to 100. যখন আমি লিস্ট বানাচ্ছিলাম, I was like আচ্ছা প্রেস রিলিজ বা আমরা মিডিয়া 70 পর্যন্ত দেই, তারপর মিডিয়া রিলিজ বা প্রেস রিলিজ ফাইনালাইজ হতে 100 হয়ে গেছে। যখন রিলিজ করলাম তখন 125 হয়ে গেছে। I couldn't actually revise it কারণ তখন অলরেডি আমি রিলিজ করেছি। So I was like oh my god, because যেটা হয় যে প্রথমে একটু স্টার্ট হতে ফার্স্ট 100 is difficult, তারপর it was like ফ্লোর মতো সবাই is coming up, মানে it was very very interesting. এটা খুব ভালো জিনিস। বলেন আপনি কি বলেন? আমি আছি। I think হ্যাঁ, সো ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। এখন আমরা যেটা হচ্ছে যে এভরিডে, আজকে 4th ডে, আমাদের মনে হচ্ছে আমাদের ব্যাক এন্ডে অনেক কাজ আছে, যেহেতু অ্যাগ্রিগেটরের ভূমিকা পালন করছি। ইটস আ বিগ টাস্ক কানেক্টিং দ্য ডটস ইন আ প্রপার ওয়ে, প্রসেসের দিক থেকে, কোঅর্ডিনেশনের দিক থেকে। আমি আসলে আজকে আমাদের যারা লাইভ শুনছেন আমি রিকোয়েস্ট করব বি পেশেন্ট এন্ড ব্রেস, মানে একটু আমাদের সাথে থাকতে, সো দ্যাট আমাদের একটু হয়তোবা গ্লিচ এখনো আছে, বাট উই আর রিলেন্টলেসলি ওয়ার্কিং টু মেক ইট দ্য প্রসেস একদম স্মুথ, ইনশাআল্লাহ সবকিছু। আমি একটু মাজাবিনের সাথে যোগ করতে চাই, সেটা হচ্ছে এটার জন্য আমাদের কোনো প্রস্তুতি ছিল না। আমরা এরকম ভাবতে পারতাম যে আসলে আমরা নিজের আগে প্রস্তুতি নিয়ে নেই তারপরে করব। আমরা ভাবলাম যে ইভেন ইফ উই আর 40% অ্যাকুরেট, উই হ্যাভ টু বিগিন, এবং ইন দ্য প্রসেস উই উইল কারেক্ট আওয়ারসেলভস। হ্যাঁ, কারণ হচ্ছে সময়টা খুবই অল্প,
আমাদের এই সময়টা যত তাড়াতাড়ি আমরা করতে পারবো তত বেশি মানুষ উপকৃত হবে। তো আমাদের জন্য ওই গোলটা ইজ মাচ মোর ইম্পর্টেন্ট দেন মেকিং থিংস একিউরেট। সো যারা এটাকে ট্রাই করবেন শুরুর দিকে তারা একটু ফ্রাস্ট্রেটেড হয়ে যেতে পারেন, যদি হয়ে যান তাহলে একটা SMS করেন কিংবা একটা হোয়াটসঅ্যাপ করেন কিংবা কোনোভাবে আমাদেরকে ওয়েবসাইটে একটু মেইল করেন যাতে করে আমরা জানতে পারি and we can correct ourselves। আজকে আমি একটা ছোট্ট এক্সাম্পল দিব। আমারই একটা ফ্রেন্ড, খুব সামান্য টাকা সে দিতে চায়, সে চিটাগং থেকে আমাকে ফোন করে বললো যে আমি তো দিতে পারছি না। আমি তখন গ্রুপে জিনিসটা কমিউনিকেট করলাম and then there were an alternative number that came into, এবং আমরা তাকে ওটা পাঠালাম এবং সে ওই কাজ সেই টাকাটা পাঠাতে পারলো। সো এইভাবে আমরা আসলে কাজ করে যাচ্ছি এবং আমাদের বিগার কজ হচ্ছে টাকা জোগাড় করার থেকে ওই টাকাগুলোকে অ্যাপ্রোপ্রিয়েট লোকজনের কাছে পৌঁছে দেওয়া। দ্যাটস দ্য বিগেস্ট চ্যালেঞ্জ দ্যাট উই হ্যাভ। এবং ওই জায়গাটার জন্য আমি খুব সাহস পাই, কারণ হচ্ছে একসময় আমি রেড ক্রস ইউথ করেছি। সো আই নো যে এই জায়গাটায় the right kind of boys and girls and the right kind of persons can really make a big deal. So আমরা যেহেতু ভালো মন নিয়ে আসছি, আমরা মনে করি যে ভালো মনের মানুষগুলো আমরা ভালো মনের মানুষই অ্যাট্রাক্ট করবে এবং তাদেরকে নিয়ে আমরা এই পুরো কাজটাকে সফল করতে চাই। থ্যাংক ইউ সো মাচ আসিফ ভাই। আচ্ছা, আমি কি একটু সিরিয়াস একটা জিনিস আলাপ করতে একটু চাচ্ছিলাম। আমাদের করোনার তো ওভারঅল ইম্প্যাক্ট ভয়ঙ্কর, ভয়ঙ্কর। আমার লাস্ট 2 মাস ধরে কোনো ট্রেনিং নাই, এই কারণে প্রতি রাতে বসে বসে কোনো কাজ নাই, এই কারণে লাইফটা করে যাচ্ছি। হোয়াট ইজ দ্য ইম্প্যাক্ট? আমরা টেকনোলজি নিয়ে কথা বলছি বেসিস ভাইয়ের সাথে। হোয়াট ইজ দ্য ইম্প্যাক্ট ভাইয়া, আমি আসিফ ভাইয়ের কাছে জানতে চাচ্ছি, ইন দি ওভারঅল বিজনেস of the country? এটা যদি একটু সংক্ষেপে আমাদেরকে বলেন, কারণ এখানে অনেকেই আমাদের জায়গায় 150 এবং সব মিলে 200 লোক দেখছে এই মুহূর্তে। ওরা জানতে হয়তো চাবে from a business leader, from a management leader like you, what is going on. Lot of people are anxious, lay off, job cut, এগুলা নিয়ে। এটা আমি একটু জানতে চাই। আরেকটা হচ্ছে যে আমাদের এন্টারটেইনমেন্ট মিউজিক ইন্ডাস্ট্রি কতটুকু এফেক্টেড এবং কি হতে পারে এটা ফিউচার। Off to you guys. Okay. See, I'm an ever optimistic guy. হ্যাঁ, আমি একেবারে ধ্বংসস্তূপের ভিতর থেকে আমি সম্ভাবনা দেখি সব সময়। হ্যাঁ, বাংলাদেশ আসলে যে পর্যায়ে আছে সেখানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনস বা অন্যরা যা বলছে তাতে the situation is not very encouraging. হ্যাঁ, একটা 2% GDP গ্রোথের কথা আমরা শুনতে পাচ্ছি, বাট ইটস টু আর্লি টু কমেন্ট এট দিস পয়েন্ট ইন টাইম। আমাকে যেটা মনে রাখতে হবে যে হোল ওয়ার্ল্ডের জন্য আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে দ্য টেকনোলজি অ্যান্ড দ্য স্পিড অফ দিস ওয়ার্ল্ড এট দিস পয়েন্ট ইন টাইম ইজ আনইমাজিনেবল। আগে যেটা আমরা 100 বছরে চিন্তা করতাম সেটা আমরা এখন 1 বছরে চিন্তা করি। সো এই যে একটা স্পিডি অ্যাটিটিউড, এই যে একটা সিচুয়েশন, আমরা যখন করোনাটা ফেস করছি তখন এক ধরনের চ্যালেঞ্জ, এন্ড পোস্ট করোনা দেয়ার উইল বি অ্যানাদার চ্যালেঞ্জ। এবং ওই চ্যালেঞ্জে আমাকে যেটা আমি প্রত্যেককে বারবার করে বলছি, ইভেন উইথ মাই কলিগস, আমাদের মিউজিক্যাল কারণে যাদের সাথে অ্যাসোসিয়েশন আছে প্রত্যেককে বলছি যে ডোন্ট গিভ আপ হোপ। কারণ হচ্ছে আজকে এই মুহূর্তে দাঁড়ায় তুমি দ্য বেস্ট দ্যাট ইউ ক্যান ডু, ইউ ক্যান নট কন্ট্রোল দ্য ওয়ার্ল্ড বাট ইউ ক্যান কন্ট্রোল ইয়োরসেলফ। এবং সেই কন্ট্রোলটা হচ্ছে ইজ ইউ ট্রাই টু সিজ দ্য ফিউচার। তুমি এখন কাজ করতে থাকো, তুমি বাসায় আছো, একা আছো, চিন্তা করো তুমি কি করবা এবং সেটা নিয়ে তুমি কাজ করতে থাকো। বিকজ এভরি ইন্ডিভিজুয়ালস এনার্জি অ্যান্ড এভরি ইন্ডিভিজুয়ালস থট ক্যান ক্রিয়েট মিরাকলস। সো আমাদের ইন্ডিভিজুয়ালি জিনিসগুলোকে চিন্তা করতে হবে। আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে আমি প্রচন্ড ভাবে বিশ্বাস করি যে এই ইম্প্যাক্টটাকে আমরা কাটিয়ে উঠতে পারবো, বিকজ আমরা আসলে কালেকটিভিজমে প্রচন্ড ভাবে বিশ্বাস করি এবং কালেকটিভিজমের কারণেই এই জাতিটা খুব অল্প সময়ের মধ্যে ঘুরে দাঁড়ানোতে খুব অভ্যস্ত হয়ে গেছে। রেজিলিয়েন্স ইজ ইন আওয়ার ব্লাড, কামিং ব্যাক। কারণ চিন্তা করে দেখেন, যখন বন্যা হতো, আমাদের পূর্বপুরুষরা যখন বন্যার মধ্যে পড়তো, হ্যাঁ, তখন
হয়তো একটা গাছের উপরে দাঁড়িয়ে আছেন, ওনার সাথে একটা লুঙ্গি আছে আর একটা গেঞ্জি আছে, নাথিং এলস। তার ফ্যামিলি ভেসে গেছে, তার গরু খামার সব ভেসে গেছে, বাড়িঘর ভেসে গেছে, নাথিং ইজ দেয়ার। তারপরে যখন বন্যা শেষ হলো, হি কামস ডাউন ফ্রম দ্য ট্রি অ্যান্ড হি বিগিনস এ নিউ লাইফ। দিস ইজ বাংলাদেশ, দিস ইজ বেঙ্গলিজ, অ্যান্ড দিস ইজ ওয়্যার উই গেট ইন্সপিরেশন ফ্রম। সো আমি মনে করি যে অন্য পৃথিবীর যত তাড়াতাড়ি এখান থেকে ঘুরে দাঁড়াবে, বাংলাদেশ আসলে তার থেকে অনেক বেশি তাড়াতাড়ি ঘুরে দাঁড়াতে পারবে, এবং সেই ইচ্ছা, সেই রেজিলিয়েন্স আমাদের রক্তে আছে। আমাদের পূর্বপুরুষরা আমাদেরকে এটা উপহার দিয়েছেন। আমরা কিন্তু প্ল্যান করা জাতি না, আমরা কিন্তু খুব স্পন্টেনিয়াস জাতি। আমরা ক্রাইসিস খুব ভালো ম্যানেজ করতে পারি। সো আমি এই সমস্ত কিছু থেকে এটাই বিশ্বাস করি যে আমরা অনেক তাড়াতাড়ি আসলে কাম ব্যাক করবো। Thank you so much, Bhaiya, for your wise words. Thank you. আমি লিখেছি স্ক্রিনে বড় করে যে we are the resilient nation. I absolutely believe in that. তবে আজকে যে ভয়াবহ নাম্বারগুলা দেখলাম, ওই নাম্বারগুলা খুবই মানে খুব খারাপ লেগেছে দেখতে। আমি যদি একটু আপনারা আমাকে অ্যালাউ করেন, আমি একটু মানে পড়ে শোনাতে চাচ্ছি নাম্বারগুলা। হ্যাঁ, এটা আসলে কাউকে আমি ডিমোটিভেট করতে চাচ্ছি না, বাট আমি চাচ্ছি যে সবাই যেন একটু মানে অ্যাওয়্যার হোক নাম্বারগুলো। আজকে আপডেট ছিল স্যাম্পল কালেকশন 2114, টোটাল টেস্ট হয়ে গেছে উইচ ব্রিংস ইট টু 14,000 প্লাস। হ্যাঁ, এবং নিউ কেসেস 306টা একদিনে, 306টা নতুন কেস, এবং টোটাল কেস তার মানে 2100 উপরে, মানে প্রায় 2200। নতুন ডেথ 9 জন, এর মধ্যে 6 জনই ঢাকা। সো ইউ ক্যান সি 60-70% are dying from ঢাকা, কারণ ঢাকায় বেশি টেস্ট হচ্ছে। Total deaths are 84 now. Total recovery 8. এবং টোটাল মানে রিকভারি আজকে 8 এবং টোটাল রিকভারি 66। হ্যাঁ, অ্যাক্টিভ আন্ডার হসপিটালাইজ 564 জন হসপিটালাইজ আছে। হটস্পট ঢাকায় হচ্ছে মিরপুর, বাসাবো, কেরানীগঞ্জ, পুরান ঢাকা, ধানমন্ডি এবং উত্তরা, এবং এছাড়া বাইরে আছে নারায়ণগঞ্জ, গাজীপুর, জামালপুর, ময়মনসিংহ, রংপুর। 32% active cases in Dhaka and Gazipur, then Narayanganj, then Norsindi and Kishoreganj. হ্যাঁ, মানে তো যাই হোক, সো ইট ইজ অ্যাকচুয়ালি গ্রোয়িং ইন আ জিওমেট্রিক রেশিও। এবং আমি সবাইকে একটু বলে দিতে চাই, সবাইকে আর কি একটু অ্যাওয়্যার করতে চাই যে করোনার এই ঝুঁকি মোকাবেলার জন্য আপনারা যেটা করতে পারেন, গভর্নমেন্টের যে নাম্বারটা আছে 333 অথবা *3332#, এখানে আপনারা ডায়াল করতে পারেন। এবং corona.gov.bd, আমাদের গভর্নমেন্ট কিন্তু অসাধারণ কাজ করে যাচ্ছে, খুব চেষ্টা করে যাচ্ছে যতটুকু সম্ভব আর কি, উইদিন আওয়ার লিমিটেশনস। এটার মাধ্যমে আপনারা যেটা করতে পারেন ওটা হচ্ছে ফার্স্ট স্টেজ প্রাইমারি বা প্রিলিমিনারি যে টেস্টিংটা, যে অ্যাওয়ারনেসটা, যে সেলফ টেস্টিংটা আপনারা সম্পন্ন করতে পারেন। এবং করোনা বিডি যে অ্যাপটা আছে, তো এটার মাধ্যমে আপনারা এগুলা করতে পারেন। অযথা 333-তে কল করলে এখন আইনগত ব্যবস্থা কিন্তু নেওয়া হবে, কারণ এরকম অনেক কমপ্লেন আছে যে প্র্যাঙ্ক কলস এন্ড অল দ্যাট। তো এটাই। সো আমি জাস্ট আমার এন্ড থেকে আমি আর কি এটা একটু অ্যাড করতে চাচ্ছিলাম যে এই পয়েন্টগুলো আই থিঙ্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট। কামিং ব্যাক টু দ্য অরিজিনাল কোয়েশ্চেন, আমাদের মিউজিশিয়ান ভাইরা কোথায় গেল? আচ্ছা, আমি একটু রিসার্চ ভাইয়ের থেকে জানতে চাচ্ছি ডিজিটাল মার্কেটিং এবং ওভারঅল এজেন্সি ব্যবসার আমাদের কেমন আঘাত, এবং এই কারণে আমরা এখন মানে কি কোনো আউট অফ দ্য বক্স আর উই থিঙ্কিং, আর উই এবল টু রিট্রাইভ ফান্ডস ফ্রম দ্য বা বিলস ফ্রম দ্য ক্লায়েন্টস, what difficulties you are facing and what can we do to help you overcome it? হ্যাঁ, আসলে যদি বলতে যাই, ইম্প্যাক্ট তো সবার কাজের উপরই পড়ছে। স্ট্রেট ফরওয়ার্ড প্রথম ইম্প্যাক্ট, যেটা ডাইরেক্ট ইম্প্যাক্ট আসতেছে, সেটা হচ্ছে গিয়ে যে আমাদের যত ক্যাম্পেইন, এই সময়টাতে কিন্তু সবচেয়ে বেশি ক্যাম্পেইন এবং প্রোডাকশন এন্ড বিভিন্ন ধরনের কাজ হয় বাংলাদেশে, না? এই রোজার পরে ঈদ, তার আগে বৈশাখের অনুষ্ঠান, তারপরে যা অনুষ্ঠানগুলো হয়, এই সময়টাতে ব্র্যান্ডগুলো খুব অ্যাক্টিভ থাকে। দুঃখজনক হলেও সত্যি পুরোটা সময় আসলে আমাদের এখন আমরা আইসোলেশনে আছি। সো ওই কারণে আসলে ডিরেক্ট ইম্প্যাক্ট বিজনেস প্রবাবলি স্ল্যাশড বাই 50% অলরেডি অনেকের জন্য। বাজে ব্যাপার যদি সাথে একটা বলি, আমাদের কিন্তু বিজনেসটা কালচারটা একটু বাংলাদেশে হচ্ছে ওভারডিউ বিল থাকে, রাইট? পেন্ডিং বিল ক্লায়েন্টের কাছে থেকে যায়। সো যেটা হচ্ছে এখন আসলে যেই সময় ব্যবসা ক্লায়েন্টও করেছে, সেই সময়ের বিলও কিন্তু এখন অনেকে আসলে ওয়ার্ক ফ্লো বা ক্যাশ ফ্লো মেনটেন করতে গিয়ে, ওয়ার্কিং ক্যাপিটালটাকে মেনটেন করার জন্য তারা আসলে কিন্তু ওভারডিউ বিলগুলো দিচ্ছে না। সো ওইটারও কিন্তু একটা অ্যাডেড ইম্প্যাক্ট করছে।
তারও উপরে যদি বলি, অনেকেই ভাবছি আমরা যে ডিজিটাল বিজনেস তো বা ডিজিটালি তো অনেক অ্যাক্টিভ ব্র্যান্ড কাজ করছে, বাট যতই কথা বলি না কেন কোনো ব্র্যান্ডই কিন্তু আসলে পুরোপুরি ডিজিটাল তো না। আমাদের ক্লায়েন্টরা, তাদের একটা বিজনেসের পোর্শন কিন্তু সবসময় আসলে ডিরেক্টলি লিঙ্ক টু দ্য রিয়েল ওয়ার্ল্ড অ্যাক্টিভিটিস। তো ওখানে যখন কাজকর্ম না হয় তখন কিন্তু ন্যাচারালি তার ডিজিটালের প্রয়োজনীয়তা বা এটা থাকলেও সেটার আসলে প্রয়োজনীয়তা একটা ব্যালেন্স লেভেলে চলে আসে বা কমে যায়। তো সবকিছু মিলে কিন্তু একে তো পুরোনো জিনিসপত্রের কাজের বিল পাওয়া, আবার হচ্ছে নতুন কাজগুলো নিয়ে যে সমস্যাগুলো ফেস করছি, সবকিছু মিলে কিন্তু সবাই একটা বিপদে আছে। এবং আমি শুধু নিজের ইন্ডাস্ট্রি বলবো না, প্রত্যেকটা ইন্ডাস্ট্রি, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকেই আসলে কিন্তু ভয়ানকভাবে একটা সমস্যার মধ্যে আছে। তার সাথে এডেড হচ্ছে কি আবার আমাদের ইকোনমিতে এমন, যেখানে আসলে বলা হয় 80 to 90% মানুষ হিসাবে, যদি আমি সংখ্যায় মানুষের বলি, সবাই আসলে কিন্তু ডেইলি ওয়েজ মডেলের উপরে অপারেট করে। সেটা দিনমজুর থেকে শুরু করে ইভেন আমাদের অনেক নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত এবং সেলফ এমপ্লয়েড বলতে আমরা যাদেরকে বুঝি, তারাও কিন্তু একটা বিপদের মধ্যে আছেন। সো এই সবকিছু মিলে কিন্তু আসলে একটা বড় ধরনের ইম্প্যাক্ট শুধু যে করোনার কারণে জীবনের উপরে আসছে তা না, আমাদের কিন্তু জীবিকার উপরেও একটা ইম্প্যাক্ট আসছে, যেটার আসলে কিন্তু ইম্প্যাক্ট ইজ গোয়িং টু বি এক্সট্রিমলি হার্ড। সো আসলে উই উইল বি ফলিং ইনটু আ ডিবেট কিছুদিনের মধ্যে, আমার বিশ্বাস। ইনফ্যাক্ট অলরেডি ডিবেটটা শুরু হয়ে গেছে যে জীবন আগে না জীবিকা আগে, কিন্তু ঘুরে ফিরে কিন্তু দুইটাই আসলে জীবনের সাথে জড়িত। আলটিমেটলি দুইটাই আমাদের জীবনের এতে নির্ভর করবে। সো ওই কাজগুলোর মধ্যে আসলে যেখানে করা যেতে পারে, আমি একটা জিনিস আসলে আমার রিয়েলাইজেশন গত কয়েকদিনে হচ্ছে, বাংলাদেশে কিন্তু এখনো মানুষজনের মধ্যে না অনেক কাইন্ড অফ আন্ডারস্ট্যান্ডিং এর যথেষ্ট অভাব আছে যে আসলে কিভাবে করোনা থেকে বাঁচবে, কি কি করলে আসলে যায়। ইনফ্যাক্ট অনেকগুলো গবেষণাতেও এটা উঠে আসছে কিন্তু। সো এখানে যদি সরকারি প্রস্তাবনায় আমাদের মতন যারা আসলে কমিউনিকেশন ওয়ার্ল্ডে কাজ করছে তাদেরকে সাথে নিয়ে প্রথমত হচ্ছে এই কমিউনিকেশন ম্যাটেরিয়াল গুলো তৈরি করা, এবং যারা অনগ্রাউন্ডে কাজ করে, মানে আমাদের বিটিএল এজেন্সিজ হতে পারে, আমাদের এনজিওস হতে পারে, যারা আছে তাদেরকে সাথে নিয়ে যদি ইনফরমেশন ডিসেমিনেশনে কাজ করা হয়, তাহলে আসলে না এদিকে ব্যবসাগুলোও বাঁচবে, ওদিকে পাবলিকেরও আসলে লাভ হবে। সো আমি মনে করি যে ওই জায়গায় যদি একটা সমন্বয় আনা যায়, ডন, এন্ড ইউ হ্যাভ বিন ওয়ার্কিং উইথ এই যে গভর্নমেন্টের বিভিন্ন ইনিশিয়েটিভস, প্রবাবলি এই যে অ্যাওয়ারনেস তৈরি করার জন্য কমিউনিকেশন ম্যাটেরিয়াল বানানো এবং সেগুলো নিয়ে কাজ করলে ব্যবসাগুলোরও কাজ হবে, জনগণের জন্য ভালো হবে, এরকম একটা ইনিশিয়েটিভ যদি কোনোভাবে নেওয়া যায়। সো ওই জায়গাটাতে আসলে একটা কাজ করার ব্যাপার আছে। অ্যাবসলিউটলি। মাহাদি ভাই কি ধরনের প্রেসার ফেস করেছেন বা এখনো করছেন সুপারস্টোর চালাতে গিয়ে? বিকজ আমরা যেটা দেখলাম যে স্বপ্নে মানুষের হুমড়ি খেয়ে পড়া, পুরো স্টক আউট করে ফেলা, এইগুলা কিভাবে আপনি হ্যান্ডেল করলেন? ডন ভাই কি আমাকে বলতেছেন? জি জি জি, আপনি শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছিলাম না, আমি রিসালাত ভাইয়ের কথা শুনছিলাম। হ্যাঁ, ওই দিক থেকে তো আসলে মানে রিটেইলে তো এক ধরনের চাপ তৈরি হয়েছে, এবং ইন্টারেস্টিং আরো কিছু ইনসাইট আমরা এখান থেকে দেখেছি এবার, যেটা হচ্ছে গিয়ে ধরেন আমরা ভাবছিলাম যে কোভিড-19 কিন্তু অলমোস্ট ডিজিটাল ট্রান্সফরমেশনের একটা স্পেন্ড করেছে থেকে অনলাইনে প্রচন্ড চাপ। অনেক ধরেন 55+ লোকজন যারা ই কমার্স প্ল্যাটফর্মের সাথে অতটা কনভিনিয়েন্ট মনে করেন না, তারাও বাধ্য হচ্ছে এখন অনলাইনে অর্ডার করার জন্য, বাসায় সবাই বন্দি। তো আবার ব্রিক এন্ড মোটরেও এক ধরনের আপনার স্টোরগুলোতেও এক ধরনের কনভার্সন বেড়েছে, যারা ওয়েট মার্কেটে যেত সেই জায়গা থেকে এখন লোকজনের মধ্যে অনেক ধরনের অ্যাওয়ারনেস, কনসাস হচ্ছে লোকজন, ক্লিন এনভায়রনমেন্ট চায়, সেইটাও এক ধরনের কনভার্সন। সো ওভারঅল বিজনেসে রিটেইলের এই সেক্টরটাতে, গ্রোসারি রিটেইলিং এ আপনার বেশ একটা বড় ধরনের স্পাইক দেখা যাচ্ছে এই রিসেন্ট এই সময়টাতে। কিন্তু আবার ওই যে বললাম যেটা, যে ডিজিটালি লোকজন বেশ ইনভলভ হচ্ছে, অনলাইন প্ল্যাটফর্মটা অনেক একেবারে মানে অনলাইন প্ল্যাটফর্মের অবস্থা খুবই বাজে বলতে আর কি, যে এত প্রেশার ডিমান্ড যে সেটাকে সার্ভ করার জন্য সেই ক্যাপাসিটি ডেভেলপ করা এই সময়ের মধ্যে, সেটাও আর একটা বড় ধরনের চ্যালেঞ্জ।
আর এমনিতে যেটা হচ্ছে যে একটা ভয় হচ্ছে যে ভয় বা যেটা রিয়েলিটি যে এখন মানুষ ওভার কনজিউম করতেছে, ভবিষ্যতে সামনের সময়গুলোতে মানুষ কনজাম্পশন অনেক বেশি কনসাস হবে, খুবই ভেবে চিনতে তখন স্পেন্ড করবে। সো এই যে এখন একটা স্পাইক দেখা যাচ্ছে, কিন্তু এইটা আবার সামনে গিয়ে কিন্তু আবার এই স্পাইকটা ফ্ল্যাট হয়ে যেতে পারে। সো সেই রকম একটা সম্ভাবনাও আছে। আর ওই একটা ভালো সাইন হচ্ছে গিয়ে যে লোকজনের মধ্যে বিহেভিয়ারাল একটা চেঞ্জ, বড় ধরনের চেঞ্জ হচ্ছে, যেটা বললাম যে অনলাইন প্ল্যাটফর্মগুলোর দিকে মানুষ ঝুঁকছে। এই জায়গায় সেই সাথে ওয়েট মার্কেট থেকে এক ধরনের কনভার্সন হচ্ছে এই মডার্ন ট্রেডে। সো অ্যাজ এ হোল বিজনেসের জন্য হয়তো বা রিটেইলের জন্য একটা গুড সাইন, কিন্তু সেটার সাথে তো অন্যান্য ইন্ডাস্ট্রিগুলো আবার সেই সাথে আবার চিন্তা করতে হবে। আর এই ওভার কনজাম্পশন যেটা এখন হচ্ছে এই সময়টাতে, মানুষ প্যানিক বাইং এর মাধ্যমে যে ওভার কনজিউম করতেছে, এইটার ইম্প্যাক্ট আবার সামনে গিয়ে বিজনেসের জন্য খারাপ। সেটা আবার কিন্তু তখন কিন্তু আবার তার যে প্রয়োজনীয় যেই জিনিসটা দরকার সেটাও তখন সে কম কনজিউম করবে, কারণ সে এখন ওভার কনজিউম করে ফেলছে, অনেক বেশি খরচ করে ফেলছে। সো সেইটারও একটা নেগেটিভ ইম্প্যাক্ট আছে বিজনেসের জন্য সামনের সময়গুলোতে, এটা একটা বড় চ্যালেঞ্জ। আর মিউজিক, do you think music would be badly impacted? It has already been impacted. এখানে উল্টা একটা ওয়ে আউট আছে যে মানুষ, একটু আমি ইন্টারফেয়ার করি ভাইয়া, সরি, ক্ষমা করবেন। আপনি জানেন যে WHO রিসার্চ বলছে যে কোভিড এর পরে দ্য নেক্সট বিগ থিং উইচ উইল হিট আস ইজ মেন্টাল হেলথ। আপনি দেখেছেন যে এরকম হ্যাঁ, এবং মেন্টাল হেলথের এটা হচ্ছে মানুষের নেক্সট বিগ হিট। এবং আপনি জানেন যে আমেরিকাতে ডোমেস্টিক ভায়োলেন্স বেড়েছে, এটা রিসার্চ। আমি শিওর বাংলাদেশে আমার পাশে বাসায় আর ওই যে কাপেলের হইচই শুনে আমারও মনে হচ্ছে যে আমাদেরও ডোমেস্টিক ভায়োলেন্স অনেক বেড়েছে। অনেকে বলছে, অনেকে বলছে না, হ্যাঁ, বাট বেড়েছে ফর শিওর। বিকজ সারাক্ষণ একসাথে থাকলে যেটা হয় যে ইউ নিড টু গিভ ইচ আদার সাম স্পেস, ওটা হচ্ছে না। তো ওই ক্ষেত্রে মিউজিক ক্যান বি আ হিলার। ডু ইউ থিঙ্ক যে এখন উল্টা আমাদের অনেক বেশি মিউজিক করা, লাইভ করা, লাইভে গিটার শেখানো, লাইভে লিরিক্স লেখা শেখানো, হ্যাঁ, এই ধরনের ইন্টারেস্টিং ইনিশিয়েটিভ আমরা নিতে পারি মানুষের জন্য, মানে লাইক আ হিলারের মতো, লাইক আ হিলার, হ্যাঁ, যে বা অডিয়েন্সকে লাইভে নিয়ে আমরা অন স্পট একটা গান বানাবো, আসিফ ভাই 2 লাইন লিখবে, ওটার সাথে ভ্যালুয়েট করবে অডিয়েন্স। না, আমি সিরিয়াস, ওটা আপনি একটু শুরু করবেন, অদিত ভাই তাড়াতাড়ি ওটা মিউজিক কম্পোজ করে ফেলবে, ওইটাকে নিয়ে রিসালাত ভাই তাড়াতাড়ি আপলোড করে ফেলবে ডিজিটাল স্পেসে, হ্যাঁ, ওইটা দেন সানি ভাই এটাকে আরো এক্সপ্লোর করবে পুরো বেসিস এবং বাংলাদেশ গভর্নমেন্ট এবং মানে অন্যান্য আইটি ওয়ার্ল্ডে, এন্ড দেন ফাইনালি মেজাবিন আপু ওইটাকে নিয়ে পিআর করে নেশন ওয়াইড এটাকে ছড়িয়ে দিবে। দেন আমি আরেকটা লাইভ করব। I don't know, just came to my mind যে এরকম কি আমরা করতে পারি নাকি। সরি মাহাদি ভাই, আসিফ ভাই, আপনারা যদি দুজন একটু বলতেন, দুজনই আসলে বোথ কর্পোরেট এন্ড বোথ মিউজিক, তো এটা খুব ইন্টারেস্টিং একটা কম্বিনেশন। ভাইয়া বলেন। আমি তো অনেক বলছি, তুই বল। আমি অনেক বলছি, তুই বল। না, ডেফিনেটলি প্রথমত মিউজিশিয়ানদের জন্য এই সময়টা তো একটা খারাপ সময় যাচ্ছে। খারাপ সময় যাচ্ছে এই অর্থে যে মানুষজন তো বিভিন্ন ধরনের লাইভ শোজ, নানা ধরনের প্রোগ্রাম, এগুলো সবই তো এখন বন্ধ, গত 2 মাস ধরে তো বন্ধ। সো এই ইন্ডাস্ট্রিটা, এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি, স্পেসিফিক্যালি মিউজিক ইন্ডাস্ট্রিটা কিন্তু বেশ সাফার করছে। এবং যারা এইটার সাথে আমরা হয়তো বা একেবারে ফেমাস মিউজিশিয়ানদেরকে চিনি, কিন্তু তার পেছনে যারা সাথে যারা পার্টিসিপেট করছেন, যারা একজন লিড গিটারিস্ট, একজন ড্রামার, এদেরকে কিন্তু আমরা খুব একটা হয়তো বা দেখি না, বা এদের কথা জানি না, বা এরা কিন্তু অনেকটা পেছনেই থাকে। তো তাদের সেই জায়গাটা, এবং আমি মনে করি মানুষ যখন সাপোর্ট করার কথা চিন্তা করে, ডেফিনেটলি হয়তোবা এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রির সাথে যারা যুক্ত আছে তাদের কথা হয়তোবা অনেক পরে আসে হয়তোবা। কিন্তু এই লোকগুলা, এই মানুষগুলাও কিন্তু, তারাও কিন্তু এখন এই মুহূর্তে আমি যতটুকু জানি যে অনেকেই কিন্তু বেশ খারাপ একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। সো এদের এই জিনিসটাকেও আমাদের রেকগনাইজ করা উচিত। আমরা মনে হয় অলরেডি, আসিফ ভাই এই সম্পর্কে ভালো বলবেন ভাইয়া, জিনিসটা
আমরা যখন এই ইনিশিয়েটিভটা নিই তখনও উনি এই জিনিসটা রেজ করেছেন যে এই প্ল্যাটফর্মের মাধ্যমে কি সামহাও আমরা মিউজিশিয়ানসদেরকে বা আর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে যারা কাজ করছেন তাদের যারা সেখানে যারা সাপোর্ট দরকার যাদের তাদেরকে কি কোনোভাবে আমরা সাপোর্ট প্রোভাইড করতে পারি কিনা এই প্ল্যাটফর্মের মাধ্যমে, কারণ তারাও তো আমাদের এই ইনিশিয়েটিভের একটা বড় পার্ট, কারণ এই মেটেরিয়াল ডেভেলপমেন্টের তো তারা পার্টিসিপেট করেছেন, কমিউনিকেশন মেটেরিয়াল ডেভেলপমেন্ট। সো সেই জায়গা থেকে এক ধরনের ভাবনা আছে আমাদের এবং আমরা চাই যে সেটা হোক। এবং আমার মনে হয় ভাইয়া বলেন এই বিষয়টা সম্পর্কে একটু। না, অদিত চলে আসছে। অদিত, উই ওয়ার ডিসকাসিং যে এই কোভিড-19 আমাদের মিউজিক ইন্ডাস্ট্রিকে কিভাবে ইমপ্যাক্ট করেছে এটা নিয়ে, তো তুই যদি একটু বলতি। করি এবং আমি অ্যাজ আ ম্যাঙ্গো পিপল মনে করি যে মিউজিক ইজ আ গ্রেট হিলার। এটা আমি পার্সোনালি জীবনের অনেক ডিফিকাল্ট সময়গুলোতে মিউজিক হয়তো আমাকে হেল্প করেছে এগিয়ে যাবার জন্য, কথা। সো ওই হিসাবে আমি মনে করছি যে মিউজিশিয়ানদের এই কোভিড এর সময় এবং আমরা যখন এখন হাউস অ্যারেস্ট এবং আমাদের ডোমেস্টিক ভায়োলেন্স বেড়ে গেছে এবং মেন্টাল হেলথ নিয়ে আমাদের সবারই একটু ডিপ্রেস, আমার ভালো লাগছে না, অস্থির মানুষের আমি স্ট্যাটাস দেখে বুঝতে পারছি কিন্তু, রাইট? এবং অধিক ভাই আপনি এবং আমার ক্লোজ মানুষজন এই ধরনের খুব উইয়ার্ড স্ট্যাটাস দিচ্ছে, যা পারছি না, ভালো লাগছে না, ওয়ার্ল্ড ইজ ক্লোজিং, all these things I'm seeing. Even yesterday I saw it. Someone very close to both me and you is saying this kind of things. So music কিভাবে এই জায়গাটাতে হেল্প করতে পারে ওটা নিয়ে একটু ডিসকাস করতে যাচ্ছিলাম। আসলে আমার কাছে যেটা ব্যাপার সেটা হচ্ছে আমি যখন ঢুকলাম তখন দেখছিলাম যে ভাইয়া মিউজিশিয়ানদের নিয়ে কথা বলছে, মাহাদি ভাইয়া। সো আমার ইতিমধ্যেই বেশ কয়েকটা ফোনও চলে এসেছে যারা আসলে আমার মিউজিশিয়ান, যাদের সাথে আমি ইউজুয়ালি, এবং তারা আসলে কেউই ভালো অবস্থায় নেই, কারণ তাদের বের হওয়ার রাস্তা নেই, তাদের রেকর্ড করার, যারা আসলে লাইভ শোজ গুলো করার, স্পেশালি লাইভ শোজ আর সেশনস, তাদের আসলে এখন কিন্তু লিটারালি কোনো কাজ নেই, কারণ ম্যাক্সিমাম মানুষের আসলে ওইরকম একটা বাসায় সেটআপ নেই যে বাসা থেকে কিছু একটা করে পাঠাবে। সো এই চ্যালেঞ্জে প্লাস আমরা যারা প্রডিউসার্স আছি, যারা আসলে যেরকম আমি স্টুডিওতে কোয়ারেন্টাইনে আছি, এই জন্য আমি আসলে স্টুডিওতে বেশ কিছু করতে পারছি। এবং আপনি যেটা বলছিলেন মিউজিকের ব্যাপারটা, মিউজিক মানুষকে হিল করে কি না করে এটা আমার আসলে কমেন্ট করাটা সাজে না, কারণ আমি সবার রিপ্রেজেন্টেটিভ হতে পারবো না, কারণ আমি একজন মিউজিশিয়ান। আমাকে অবশ্যই মিউজিক অনেক বেশি হিল করে, কারণ আমার কাছে মনে হয় যে মিউজিকটা এমন একটা হাতিয়ার যেটা দিয়ে আসলে আমরা কোনো আসলে ভাষা লাগে না, সবাই আসলে ব্যাপারটা বুঝবে। আমি শিওর যে আমাদের ভিডিওটা পুরো পৃথিবীতে যখন মানুষ দেখবে বা দেখছেন, তখন তাদের কিন্তু আমার মনে হয় না যে লিরিক্স বুঝতে হবে যে আসলে আমরা কি বলতে চাচ্ছি। আমরা আমাদের এবং এমন একটা ব্যাপার যে প্রত্যেকেই আমরা একই জিনিসের উপর যাচ্ছি, এমন কেউ না যে আমরা পাচ্ছি না। তো আমার কাছে মনে হয় যে ভাইয়া যে এই কথাটা বলছিলেন যে আসলে যদি আমরা আমাদের এই ফান্ড থেকে, আমাদের এই একটা চেষ্টা থেকে, আমাদের যেসব মিউজিশিয়ান আছেন যারা আসলে ঈদ করবেন কিভাবে এখন আসলে চিন্তা করছেন, এবং অনেকে দেশের বাড়ি চলে গিয়েছেন, এবং দেশের বাড়িতে ডেফিনেটলি ওনার করার মতো কিছু নেই। তো আমরা যদি তাদেরকে একটা সাপোর্ট দিতে পারি কোনো না কোনো ভাবে, এটা আমাদের আসলে প্রত্যেকের, শুধু নট অনলি মিউজিশিয়ান, আসলে যারা থিয়েটারে কাজ করছেন, যারা আর্টে কাজ করছেন, যারা স্টোরি বোর্ড নিয়ে কাজ করেন, ওবিসিতে কাজ করছে, তারা কিন্তু আসলে কেউই কিছু করতে পারছেন না। যেরকম আমি যেহেতু ফিল্মের সাথে ইনভলভড, তো আমাদের যে প্রোডাকশন হাউস, আমাদের যে প্রোডাকশনের কাজগুলো যারা করে, প্রোডাকশন বয়, লাইটের মানুষজন, বা বিভিন্ন সেক্টর পোস্টের আগের কাজগুলোতে, প্রত্যেকের ওদেরও কিন্তু সেম অবস্থা। এমন না যে আমাদের শুধু মিউজিশিয়ানদের। সো আমাদের যদি শুধু মিউজিশিয়ান না হয়ে যদি পুরো এই আর্টিস্ট ফ্রেটার্নিটিতে যারা বিলং করে প্রত্যেককে আমরা কোনো না কোনো ভাবে সাপোর্ট দিতে পারি, এটা আমার মনে হয় একটা বড় উদ্যোগ হবে আসলে একটা ভালো কিছু করার। No, thank you so much for saying this. আমি একটু আপনাদের সবার সাথে একটা জিনিস শেয়ার করতে একটু চাই, একটু আমি সবাইকে রিকোয়েস্ট করব একটু কাইন্ডলি এটা দেখতে। আমি একটু শেয়ার করছি স্ক্রিন। সো বেসিক্যালি এমবিজি হেলথ, আপনারা অনেকে জানেন যে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বিগ হেলথ ব্লগস অ্যান্ড ওয়েবসাইটস,
তারা বলছে যে হাউ মিউজিক অ্যাকচুয়ালি হেল্পস আস, তো 6 ওয়েজ দ্যাট মিউজিক হেল্পস আস। যেমন একটা হচ্ছে আমাদের ব্রেন রিলিজ করে ডোপামাইন। আপনারা জানেন যে ডোপামাইন হচ্ছে হ্যাপিনেস হরমোন, এবং এই কারণে ইট ইমপ্রুভস ইউর ইমোশন, ইমপ্রুভস ইউর memory, central nervous system and things like that. Music is proven to physiologically also affect your heart rate, breathing and pulse rate, যেটা একটা পজিটিভ ইম্প্যাক্ট আছে। হ্যাঁ, হ্যাপি লিরিক্স ক্যান হেল্প আস থিঙ্ক পজিটিভলি, বিকজ মিউজিকটা যখন আমরা মনে মনে গুনগুন করি, দ্যাট ইজ অ্যাকচুয়ালি উই আর রিইনফোর্সিং আওয়ার ব্রেন টু থিঙ্ক পজিটিভলি। It lifts mood, reduces anxiety, raises motivation. অনেক সময় আমার মতো যারা ইনসমনিয়াতে ভোগে, তারা হয়তো মিউজিক শুনে ঘুমাতে গেলে সাউন্ড স্লিপ হবে। It can trigger beautiful memories. It can also physically heal, যেটা কিনা আমাদের ব্লাড সেল হিল করে, এবং এই কারণে আমাদের ওভারঅল বডিতে মানে হিল হয়। হ্যাঁ, এটা হচ্ছে একটা। আমি আপনাদেরকে আরেকটা দেখাতে চাচ্ছি, এটা কি আসছে? জি, আমি আপনাদেরকে আরেকটা এভিডেন্স দেখাতে চাচ্ছি। সো আরেকটা এভিডেন্স হচ্ছে আরেকটা ওয়েবসাইট যে সায়েন্স অফ পিপল, তারা বলছে নাম্বার 1 হচ্ছে যে মিউজিক ইমপ্রুভস মেমোরি, এবং দিস ইজ অল রিসার্চ। হ্যাঁ, এবং পেশেন্টরা দেখেছে যে মানে ডক্টররা দেখেছে যে পেশেন্টদের মেমোরি লস থেকে কিভাবে মিউজিক নিয়ে আসে, হ্যাঁ, হিল করে নিয়ে আসে। হ্যাঁ, it improves workouts, you know, because listening to music releases endorphins in the brain, এবং endorphin রিলিজ হলে ওয়ার্কআউট হতে মানে বেটার হয়, ইমিউন সিস্টেম শক্তিশালী হয়, যেটা কিনা করোনা ভাইরাসের সাথে আমরা ইমিউন সিস্টেমের কথা অনেক বলছি। হ্যাঁ, তারপর ইট হেল্পস আস হিল, যেটা আগেও বলেছি, রিডিউসেস স্ট্রেস অ্যান্ড ইজেস অ্যাংজাইটি, এগেইন করোনা ভাইরাসের সাথে ডিরেক্টলি রিলেটেড, বিকজ দেখা যাবে করোনা টেনশনেই বেশি আরো অসুস্থ হয়ে যাচ্ছে। জি, যে জিনিসগুলো আমরা দেখছি, এগুলো যদি আমরা সবাই আসলে বুঝি বা তাহলে এটা আমাদের জন্য ভালো। আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে আসলে এখন কিন্তু স্পেশালি আমি এটা আমাদের বাংলাদেশের কথা বলছি, এটা একটু অফ টপিক হয়ে যায়, কিন্তু তারপরও কথা যেহেতু আসলো, আমাদের বাংলাদেশে কিন্তু এখন মিউজিক হয় না, আমাদের বাংলাদেশে এখন মিউজিক ভিডিও হয়। সো আসলে আমাদের যেটা আমি আসিফ ভাইকে কয়েকদিন আগেই বলছিলাম, যে আমাদের পুরো ব্যাপারটা এখন এমন হয়ে গিয়েছে যে আমাদের এক্সপিরিয়েন্সটা শুধু কানের জন্য না, আমাদের দেখতে হবে জিনিসটা। এতে করে যেটা হয়, এতে করে একটা মিউজিকের প্রতি যে মানুষের ভালোবাসাটা, বা একটা মিউজিক যে মানুষকে একটা সার্টেন জায়গাগুলোতে হাঁটাবে, বা মিউজিকের মানুষ কানে শোনার পরে মানুষ তাদের মতো করে ইমাজিন করবে জিনিসগুলোকে, এই জিনিসগুলো কিন্তু একদম হয় না। এখন প্রত্যেকের লকড একটা ভিডিওর উপরে যে কি হচ্ছে। তো আমার মনে হয় যদি আমাদের এখানে আসিফ ভাই আছেন, আমাদের বাংলাদেশের ওয়ান অফ দ্য টপ মোস্ট অডিও লেভেল এর মধ্যে একটা ওনার, এবং আমি ভাইয়াকে আগেও বলেছি ব্যাপারটা, যে আমাদের যদি এই গান শোনার প্র্যাকটিসটা আবার আমরা শুরু করতে পারি ভাইয়া, আসলে যে মিউজিক ভিডিওর মতো হচ্ছে, বাট গান থাকা উচিত আসলে, যে ইভেন মনে করেন প্রতিটা প্ল্যাটফর্মে যেখানে আসলে প্রত্যেকে অ্যাক্সেস করতে পারছি ইজিলি, কোনো টাকা দিয়ে ঢুকতে হচ্ছে না, সেখানে কিন্তু আমরা মিউজিক ভিডিও দেখাচ্ছি। লেটস সে ইউটিউবে আমরা মিউজিক ভিডিও রিলিজ করছি, আমরা কিন্তু অডিওগুলো রিলিজ করছি না। তো মানুষকে যদি একটা স্পেস দেওয়া যায়, মানুষ গান শুনতে পারবে শুধু, দেখা না, তখন হয়তো এই গ্যাপটার জন্য আমার মনে হয় আমরা যেভাবে মিউজিককে অনুভব করি, বা মিউজিক আমাদের লাইফে যেরকম একটা বড় ভূমিকা রেখেছে, এখন হয়তো এরকম রাখছে না। এই জন্য মিউজিকটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, আগের মতো মিউজিক এখন কিন্তু হয় না। সো এটা কিন্তু ছোট ছোট করে ইম্প্যাক্ট গুলো পড়ে ভাইয়া। যদি আমাদের একটা ইন্ডাস্ট্রি এরকম এমপি থাকে যেখানে আসলে দেয়ার ইজ নো প্ল্যাটফর্ম, যেখানে আসলে আমরা প্রত্যেকে যে কোনো গান শুনতে পারবো, তাহলে আমার মনে হয় যে এটাই একটা বড় গ্যাপ ক্রিয়েট করে ফেলে, এবং সেখান থেকে মিউজিকের যেই স্পেশালিটিস এগুলোর জন্য মানুষজন আসলে মিউজিকটাকে এবং রিসার্চ গুলো করা হচ্ছে, এগুলো কিন্তু ফুলফিল হয় না এই গ্যাপটার কারণে, এই প্রবলেমটার কারণে। এটা অ্যাড করার ছিল। আপনারা অদিত ভাই, অবশ্যই আপনার মিউজিক ইন্ডাস্ট্রির ডিরেক্ট ভূমিকা, এবং আপনি ফুল টাইম মিউজিশিয়ান, এবং আপনার অবদান, এবং এই যে গানটাও যেটা আমরা শুনলাম, এসব সবাই এই গানটার কম্পোজিশন সবকিছু মিলে, মানে ইউ হ্যাভ এভরি রাইট টু সে দিস, মানে ইউ আর অথরিটি টু সে দিস। এখন বাট ডিসকাশনটা আসলে ওই জায়গা থেকেও আমি অন্য জায়গায় করতে চাচ্ছিলাম ভাইয়া।
আমার ফোকাসটা ছিল যে এই জি একটা মিনিট ভাইয়া, আমার ফোকাসটা ছিল যে এই করোনা মানে আপনাদের ফার্স্ট অফ অল প্রথম থেকেই তো থ্যাংক ইউ দিচ্ছি, এবং এই শোতে ইনভাইট করারও কারণ হচ্ছে ওইটাই যে আমাদের এই বন্ধু জীবনে একটা এত সুন্দর একটা গান অর্গানাইজ করা এবং এতজনকে ইনভলভ করে এঙ্গেজ করে 125 জনকে এঙ্গেজ করে একটা মিউজিক ভিডিও বানানো, এটা তো নট আ ম্যাটার অফ জোক, মানে এটা তো মানে ইটস নট আ জোক, মানে হ্যাঁ, তো ওর জন্যই। এবং আমি মনে করি যে মিউজিক ভিডিওটা আসলে সেকেন্ডারি একটা পর্যায়ে হয়ে গিয়েছিল, যখন আমি দেখছিলাম যে প্রতিটা মানুষ এমন ফোর্সে এগোচ্ছে তাদের প্রত্যেকটা রেসপেক্টিভ সেক্টরগুলোতে, তখন আসলে মিউজিক ভিডিওটা যে হবে হচ্ছে ওটা কিন্তু হচ্ছে। তখন আমার কাছে মনে হয় যে এইখানে যে আমার ফ্রেমে মাত্র 6 জন মানুষ আছে, আজকে ফার্স্ট কথা হলো আমার এখানে নতুন দুজনের সাথে, যাদের সাথে আমার আগে দেখা হয়েছে, যে চ্যাটিং হয়েছে। তো আমরা এরকম যে অনেককে অনেককে ঠিক মতো চিনিও না, আমরা যদি আসলে নিঃস্বার্থভাবে একটা গ্রাউন্ডে এসে দাঁড়িয়ে একটা এত বড় জিনিস নামিয়ে ফেলতে পারি, এখানে গান আসলে একটা ছোট পার্ট হয়ে যায়। তো এই প্রোডাক্টিভ এই সবার মিলে একসাথে মিলে কাজ করাটা আমার কাছে মনে হয় যে এইটা আমাদেরকে একটা নেক্সট জেনারেশনের ভালো থাকার একটা মেসেজ দেয়, যে আমরা আসলে এখনো কিন্তু, যেটা রিসালাত ভাই বলছিলেন, আমরা কিন্তু এখনো কোনো ডকুমেন্ট বা কোনো এগ্রিমেন্ট বা কিছু হয়নি আমাদের কারোর মধ্যে। সো এই যে রেসপেক্টটা, মিউচুয়াল রেসপেক্টটা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় আমরা 1 ঘন্টার উপরে লাইভ, আই থিঙ্ক উই শুড স্লোলি স্টপ নাও। তবে চলে যাবার আগে আমি একটু সবাইকে রিকোয়েস্ট করব, যদি 1 লাইন 2 লাইন কিছু একটা বলেন ফর আওয়ার অডিয়েন্স, এনিথিং, ইটস ওপেন মাইক, আই ডোন্ট হ্যাভ এনি কোয়েশ্চেন, বাট মানে এনিথিং, হ্যাঁ এটা বলেন। এবং আমি এই যে স্ক্রলারে দিয়ে দিলাম, যারা আমাদের সাথে ইনভলভ হতে চায় এবং দেশের জন্য কিছু করতে চায়, তারা www.esoshobai.com এ যেতে পারে, এবং 2টা ফোন নাম্বার দেওয়া আছে। এই 2টা ফোন নাম্বার আমি কমেন্ট সেকশনেও দিয়ে দিচ্ছি, দেওয়া অলরেডি না হয়ে থাকলে, এবং ওয়েবসাইটটাও দিয়ে দিচ্ছি। আপনারা প্লিজ যারা ইনভলভ হতে চান, আপনারা ইনভলভ হতে পারেন। আমি শুরু করবো আসিফ ভাইকে দিয়ে, এবং সবার কাছে একজন করে আসবো। এনিথিং, এনি লাস্ট ওয়ার্ড to end this show, অথবা যদি anything you want to say you can please, আসিফ ভাই। এসো সবাই একটা আহ্বান, ইটস এ কল ফর অ্যাকশন। কি আহ্বান জানাচ্ছে এসো সবাই? এসো সবাই বলছে যে আসলে আমরা এই পৃথিবী থেকে অনেক কিছু নিয়েছি, আমাদের চারপাশের মানুষ থেকে অনেক কিছু নিয়েছি। যে হাউসমেটটা আমাদের বাসায় কাজ করে, কিংবা যে ড্রাইভারটা আমাকে প্রতিদিন অফিসে নিয়ে যান, কিংবা যে মানুষটার সাথে যে দারোয়ানটা কিংবা যে অফিসের পিয়নটা প্রতিদিন আমাদেরকে চা বানিয়ে পান করান, এই যে আমাদের চারপাশের মানুষরা, তারা কিন্তু খুব কষ্টে আছে। আমি যেটা আমার নিজস্ব ক্যালকুলেশন, সেটা হচ্ছে যে এই পরিস্থিতিটা যদি আগামী মাস পর্যন্ত গড়ায়, তাহলে হয়তো 2 কোটির মতন মানুষ তাদের লিভিংহুড নিয়ে একটা প্রচন্ড চ্যালেঞ্জের মুখে পড়ে যাবে। তো ওই সময়টায় আমাদের সামনে রমজান আসছে। রমজান মাসটা হচ্ছে কৃচ্ছতার মাস, আমরা সংযমের মাস। আর আমাদের এখন আমরা যে খরচটা করছি, তার থেকে যদি 2 টাকাও বাঁচাতে পারি, 1 টাকাও বাঁচাতে পারি, সেটাও আমরা বাঁচাই। কারণ হচ্ছে ওই বাঁচানো টাকাটা আমার আরেকজন বন্ধু, আমাদের আরেকজন মানুষের কাজে লাগবে। এবং এই মানসিকতাটা যদি আমরা যারা শিক্ষিত আছি, আমরা যারা একটু অ্যাওয়্যার, আমরা যারা পৃথিবীটাকে দেখেছি, আমরা যারা ফরচুনেট ফিউজ, আমাদের আসলে এখনই সময় যে একটু সেলফলেসলি চিন্তা করার, এবং সেলফলেসলি চিন্তা করে মানুষের জন্য কিছু করার। যে মানুষগুলো, বিশেষ করে আমি মিউজিশিয়ানসদের কথা বলবো, যে মিউজিশিয়ানস এবং মধ্যবিত্ত, এরা কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারবে না, হয়তো দুবেলা না খেয়ে থাকবে, গাছের পাতা সিদ্ধ করে খাবে, এরকমও আমার অনেক এক্সাম্পল আছে। এবং আমি দেখেছি এই সমস্যাগুলো আমি দেখেছি। তো এইগুলো, এই মধ্যবিত্ত কিন্তু গ্রামেও কিন্তু সাহায্য যাবে, সবখানে সাহায্য যাবে, কিন্তু মধ্যবিত্ত দাঁড়িয়ে গিয়ে কোথাও গিয়ে 2টো জিনিস নিতে পারবে না। এই যে মানুষগুলো, এই মানুষগুলোকে আমাদেরকে খেয়াল করতে হবে।
আমাদেরকে দেখতে হবে আমাদের বিল্ডিং এর পাশে কিংবা আমাদের ফ্ল্যাটের মধ্যে এমন কেউ আছেন কিনা যিনি খেয়েছেন কিনা, কিংবা আমার আজকের বাসার যে খাওয়াটা তার মধ্যে থেকে কিছু খাওয়া আমি পাশের বাসায় পাঠাবো কিনা। এই যে একটা চেষ্টা, এই যে একটা মানসিকতা, এটা 1971 সালে আমি আমার মায়ের কাছে শুনেছিলাম। যুদ্ধের সময় আমাদের এই ধরনের মানসিকতাটা ছিল এবং এই মানসিকতাটা আমাদের আরেকবার ফিরিয়ে আনতে হবে। এসো সবাই আমাদের জন্য সেই বার্তাটা যাতে দেয়, সবাইকে যাতে সেই বার্তা দেয়, সেই জন্যই কিন্তু আমাদের এই এসো সবাইয়ের সৃষ্টি। এবং যারা এখানে কাজ করেছে, আমি খুবই নগণ্য কাজ করেছি। সানি, রিসালাত, মাজাবিন, মাহাদি, অদিত, হ্যাঁ, তারা কিন্তু অনেক বেশি প্যাশনেটলি কাজ করেছে। আই রিয়েলি অ্যাম গ্রেটফুল টু দ্যাম। এবং আমাদের যে সাপোর্ট পার্টনার্সরা আছেন, যারা কাজ করেছে, অনেকগুলোর নাম রিসালাত বলেছেন, অনেকের নাম, প্লাস আমাদেরকে যারা ডোনেট করে গেছেন, যেমন ধরেন বেশ কয়েকজন অলরেডি আমাদেরকে ডোনেট করেছেন। ইভালি ডোনেট করেছেন, আমাদেরকে সামিট ডোনেট করেছেন, এবং আরো কিছু নাম আই এম শিওর রিসালাত ইউ উইল সে, অথবা মাজাবিন ইউ উইল সে, দিদার ইউ উইল সে। সো আমরা চাই যে আসলে এইটা একটা যুদ্ধ, এটা একটা ইনভিজিবল ফাইট দ্যাট উই আর টেকিং। এবং এই ইনভিজিবল ফাইটে টুগেদারনেস, সবাই মিলেমিশে থাকাটা, একটু কম খেলেও, সামান্য কিছু খেলেও আরেকজন পাশের লোকও যাতে কিছু খেতে পারে, এই মেন্টালিটিটা আল্লাহর সন্তুষ্টিও আমাদেরকে দেবে এবং আল্লাহ আমাদের জন্য এটার জন্য অত্যন্ত খুশি হবেন। আল্লাহ এটা চান। আমি যতটুকু কোরআন পড়ে জেনেছি, আমি যতটুকু লেখাপড়া করে জেনেছি, তাতে আমরা যারা বিশ্বাসী তারাও এটা বিশ্বাস করেন। সো চলেন আমরা শুধু নিজেদের কথা না ভাবি, আগামী 3টা মাস 4টা মাস আমরা যাতে অন্যের কথা ভেবে অন্য জনের জন্য আমরা করার জন্য একটা মানসিকতা তৈরি করতে পারি, সেই অনুরোধটাই আমি জানাবো। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ আমাদেরকে এভাবে আমন্ত্রণ জানানোর জন্য। ডন, স্পেশালি টু ইউ, a lot of love. Thank you so much, Bhaiya. It really means a lot what you said. I absolutely agree with you. Mezabin, can we go to you? To unmute. Yes, of course. হ্যাঁ, একটা জাস্ট অ্যাড করি, মেন্টাল স্ট্রেংথ নিয়ে কথা হচ্ছিল, ওটা বেশি, বা মেন্টাল স্ট্রেংথ অ্যান্ড ফিজিক্যাল স্ট্রেংথ অ্যান্ড টুগেদারনেস এর যে একটা পাওয়ার। হ্যাঁ, আমরা আমাদের ভিউয়াররা যারা আছে, আমরা এখানে যারা আছি, বেশিরভাগই আমরা 1971 দেখিনি আসলে। আমাদের মেজরিটি জেনারেশন হ্যাভেন উইটনেস 1971, এন্ড এখন আমরা একটা যুদ্ধের মধ্যে আছি। সো ইটস মাই আর্ট, মানে এসো সবাই ওয়ান অফ দ্য কজ, যেটা নিয়ে নাকি আমরা প্রত্যেকটা মানুষের যার কাছে যতটুকু আছে তা নিয়ে, তার কারো যদি মনে হয় যে আই এম নট পার্ট অফ ইট বিকজ আই এম নট ফাইন্যান্সিয়ালি অ্যাবল, কোনো ব্যাপার না, মেন্টাল স্ট্রেংথ দিয়ে হোক, নিজের স্পিরিট দিয়ে হোক, এই প্ল্যাটফর্মটায় এসে যদি যে কোনো ভাবে যদি আমাদের সাহায্য করতে পারি, এখনো আমরা একটা বিগিনিং স্টেজে আছি। সো মেন্টাল স্ট্রেংথ ইজ সামথিং, আমরা যুদ্ধ পরবর্তী সিচুয়েশন আরো খারাপ হবে, পোস্ট করোনা সিচুয়েশন। তো এখানে মেন্টাল স্ট্রেংথ বলেন, তারপরে আমাদের যে ওয়ার্কাররা আছে তাদের অনেক জব লস হবে, ওই সাপোর্ট দিক থেকে আমাদের চিন্তা আছে এটাকে নেক্সট লেভেলে কিভাবে স্কেল আপ করা যায়। তো আমরা আস্তে আস্তে আগাচ্ছি। আমাদের কাছে সবার কাছে আহ্বান, আজকে যারা ভিউয়াররা আমাদের সাথে আছেন তাদের কাছে আহ্বান, আপনি এসো সবাইয়ের সাথে যে বাট আমরা উইল গো ফর ইট সবার সাথে, কারণ আপনারা সবাই আসলে আমাদেরকে উৎসাহ দিয়েছেন এটাকে বড় করে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য। সো ধন্যবাদ সবাইকে, আর আমরা সবাই মিলে এই যুদ্ধটা জয় করব। যুদ্ধ পরবর্তী সিচুয়েশনটা অ্যাজ এ রেজিলিয়েন্ট নেশন উইল উইন ওভার ইট ইনশাআল্লাহ। Thank you so much, Mezabin. Can I go to Mahdi bhai, please? Ending remarks, Mahdi bhai. Mahdi bhai কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি, আচ্ছা, যাই হোক, মানে ডেফিনেটলি লাস্ট রিমার্ক হিসেবে যেটা বলবো যে এসে সবাই একটা ইনিশিয়েটিভ, যেটা আসলে মনে করি টুল মেক পিপল রিয়েলাইজ যে এখনই সময় আমাদের সবাইকে সাপোর্টিভ হতে হবে। আমাদের আশেপাশে যারা আছে, নট নেসেসারি যে এসে সবাই মাহাদির ছিল মনে হয়। হ্যাঁ, একটু নেট মাঝে মাঝে স্লো হলে একটু এই ধরনের প্রবলেম হয় আর কি। হ্যালো মাহাদি ভাই, আর ইউ হিয়ার?
মাহাদি ভাই ফ্রোজেন হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এটা এখন তাহলে কি দিদার ভাইয়ের কাছে চলে যাব? হোয়াট ডু ইউ থিঙ্ক? হ্যাঁ, বেস্ট দিদারের কাছে চলে যায়, আমরা দিদার রিসালাত অদিত হয়ে আসি। আচ্ছা, আনমিউট করতে হবে ভাইয়া। আচ্ছা, লাস্ট ওয়ার্ড যদি বলতে হয়, আসলে আসিফ ভাই, মেহজাবিন আপু অনেকটা কভার করে গেছে এখানে। তো আমাদের অবজেক্টিভ এবং মেসেজটা সবসময় বরাবরই ক্লিয়ার ছিল যে আসলে একজনের পাশে আরেকজন দাঁড়ানো, সেটা আপনার কাইন্ড হোক অথবা আপনার এনি ফর্ম অফ সাপোর্ট। কারণ আমাদের কিন্তু এখন ইমোশনাল সাপোর্ট থেকে শুরু করে আমাদের কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল সাপোর্ট এবং আপনার ফুড অ্যাকোমোডেশন, হ্যাঁ, ওইখানেও কিন্তু অনেক ধরনের ক্রাইসিস দেখা দিবে। আসলে যদি এটা যদি একটু লং করে, আসিফ ভাই যেটা বলতেছিল, আগে 1 মাস যদি যায় অথবা 1.5 মাস যদি যায়, সিচুয়েশন এমন আসতে পারে যে আপনার অনেকের কিন্তু খাবার তো থাকবেই না, মেন্টালি অনেকে ভেঙে পড়বে, অনেকে হয়তো থাকার জায়গাও থাকবে না। তো এই জায়গাটা থেকে আসলে আমরা কিভাবে রিফর্ম করতে পারি অথবা আমাদের কাইন্ডনেসটা কিভাবে করে আমরা ছড়িয়ে দিতে পারি এই জায়গাটায়, আসলে এখানে কে কোন জায়গায় আছে এটা না দেখে, হ্যাঁ, আমরা সবাই একটা পয়েন্টে যদি আমরা সবাই দাঁড়াতে পারি, তাহলে কিন্তু আমরা এই প্রবলেমটা আমরা কিন্তু ফেস করতে পারবো, মানে সমন্বিত ভাবে একসাথে মিলে। তো এবং এখানে কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের কিন্তু ইউনিটি এবং আপনার হচ্ছে এবং একটা জয়েন্ট এফোর্টের কথা কিন্তু একটা মেসেজ কিন্তু বারবার ডেলিভার করা হয়েছে এবং গানটাতেও, এবং সবাইকে একটা ইউনিটি, একটা প্ল্যাটফর্মে একটা টোন অফ ইমোশনসে কাজ করার জন্য সবাইকে কিন্তু আপনার একটা কল ক্রিয়েট করা হয়েছে, এবং ওইটাই কিন্তু একমাত্র আমাদের সেভ করতে পারে। আপনি বিট বিজনেস, বিট আপনার সেই ইমোশনাল, আপনার হচ্ছে যে আমাদের যে একটা শূন্যতার মধ্যে আমরা পড়বো অথবা আপনার যে ফাইন্যান্সিয়াল শূন্যতার মধ্যে পড়বো, সব জায়গাতে কিন্তু একটা জিনিসই আমাদের দরকার, সেটা হচ্ছে আমাদের ইউনিটি এবং আমাদের একটা কমন প্ল্যাটফর্মে এসে অথবা একটা কমন একটা গ্রাউন্ডে এসে আমাদের সবাইকে এক কাতারে আসতে হবে। না হলে আসলে কিন্তু আমরা এই ক্রাইসিসটা আমরা মোকাবেলা করতে পারবো না। এই ক্রাইসিসটা একা মোকাবেলা করার জিনিস না। এটা গভর্নমেন্টকে যদি আমরা বলি শুধু গভর্নমেন্ট করবে, গভর্নমেন্টের পক্ষে একা সম্ভব না। এটা প্রত্যেকটা মানুষের তার জায়গা থেকে, তার সক্ষমতা থেকে, তার সক্ষমতা থেকে এবং তার যে শক্তি, ওই শক্তিকে নিউট্রালাইজ করে মানুষের মধ্যে কিন্তু ওই পুরা ফুল আপনার কম্বাইন এনার্জিটা কিন্তু গ্রো করতে হবে। তখনই কিন্তু আমাদের সম্ভব, আমরা কিন্তু উইন করে আসতে পারবো, এবং যেটা আসলে আমরা মুক্তিযুদ্ধের সময় পেরেছিলাম, আমরা ওই রকম একটা আমরা উইন করতে পারবো। এবং বাংলাদেশের ইকোনমি খুব কুইক, যদি করোনা চলে যায় তাহলে আমাদের ইকোনমি খুব কুইক আপনার হচ্ছে আবার রিকভার করার একটা পসিবিলিটি হয়তো দেখা দিবে। কারণ মানুষ যদি না বাঁচে, ব্যবসা বাঁচবে না। আসলে আমাদের পরিবারগুলো যদি না বাঁচে, আমাদের ব্যবসা আসলে আমরা বাঁচাতে পারবো না, হয়তো আমরাও হয়তো আগের মতো হতে পারবো না। তাহলে আসলে আমাদের নিজেদের জন্য হলে আমাদের সবার জন্য, সবাইকে নিয়ে আসলে আমাদের মুভ করতে হবে এবং সবাইকে নিয়ে আমাদের বাঁচতে হবে। তো এর জন্য এসে সবাই যে প্ল্যাটফর্মটি আমরা মনে করি আমরা প্রত্যেকটা অ্যাসপেক্ট কিন্তু আমরা এই প্ল্যাটফর্মের মধ্যে কভার করতে পারবো সামনের দিনগুলোতে, এবং আমাদের সবাই মিলে, হ্যাঁ, আজকে এসে সবাই প্ল্যাটফর্মের মধ্যে থেকে আসুক অথবা সবাই নিজ নিজ জায়গা থেকে নিজের রেসপন্সিবিলিটি বুঝে নিজেরা আপনি এগিয়ে আসুক। আমরা ওইটাই চাই এবং ওইটাই আমাদের মেসেজ। আমরা যদি সাকসেসফুল হতে পারি, সবাই মিলে সাকসেসফুল হতে পারবো। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, ভেরি গুড। অদিত ভাই? ভাই আসলে সবাই সবকিছু বলে ফেললো। আমার একটা ব্যাপার রেজ করা দরকার ছিল, এবং এই কথাটার থ্রুতে আমি আসলে আমাদের যেই দিদার ভাই আছেন, সালাদ ভাই আছেন, আসিফ ভাইয়া, মাহাদি ভাইয়া, মেহজাবিন আপু, সবাইকে একটা রিকোয়েস্ট করতে চাই। সেটা হচ্ছে রিসেন্টলি যেটা ডন ভাই আপনিও অবভিয়াসলি দেখছেন সব জায়গায়, যে এই লকডাউনের জন্য স্পেশালি যারা একা থাকছে, যাদের আসলে ফ্যামিলির সাথে থাকছে না, বাট কোনো না কোনো কারণে আমাদের সবার কিন্তু মেন্টাল কন্ডিশন ভালো না। জি, এবং আমার ওয়াইফ যেহেতু উনি নিজে একজন সাইকিয়াট্রিস্ট, জি, তো আমার কাছে মনে হচ্ছিল আমাদের এসো সবাই ওয়েবসাইটটা থেকে যদি এরকম কয়েকটা ফোন নাম্বার থাকে যেখানে মানুষ ফোন দিলে অ্যাটলিস্ট কথা বলতে পারবে। যে কারণ কি এমনও হচ্ছে, আমি কালকেও দেখেছি যে মানুষজন সুইসাইডাল হয়ে গিয়েছে, মানুষ পাগল হয়ে যাচ্ছে, সুইসাইড করতে চাচ্ছে, তাদেরকে আমার মনে হয় আসলে কথা বলার কেউ নেই। তো আমার যেটা মনে হয় যদি এটার আমরা এরকম কিছু চিন্তা করতে পারি যে আসলে আমি হেল্প করতে পারবো, ব্যাপারে আপনি হেল্প করতে পারবেন, অনেকে আছেন যে যারা আসলে এই কথাগুলো বলবে, যে অ্যাটলিস্ট তাদের সাথে একটু থাকা, যেন অ্যাটলিস্ট তারা একা না, এটা বোঝানো। এটা যদি কোনোভাবে করা যায়, আমরা করতে পারি, এটাও হয়তো একটা বড় প্লাস হতে পারে। এতটুকু বলার আছে। আর ডন ভাই, থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি, এবং আপনার থ্রুতে আমাদের
আমাদের টিমমেটসদের সাথে সবার সাথে দেখা হয়ে গেল, এবং ইনশাআল্লাহ এটা শেষ হওয়ার পরে we will definitely meet. Take care guys, সবাই ভালো থাকেন. One more thing, I want to thank Faisal for everything. কারণ মাহাদি ভাই জানে যে আমার সাথে কাজ করলে ওর চুল যতগুলো বেঁচে আছে কালো ওইগুলো সাদা হয়ে যাবে, তারপরও সে বারবার আমাকে বিশ্বাস করে। এই জন্য আমি তার কাছে ধন্য, আসিফ ভাইয়ের কাছে ধন্য, প্রত্যেকের কাছে ধন্য। আপনারা সবাই ভালো থাকবেন এবং সবাই বাসায় থাকবেন। গ্রেট, লাস্টের মেসেজটা সবচেয়ে ভালো ছিল, বাসায় থাকবেন। রিসালাত ভাই। সবাই মোটামুটি আমাদের প্ল্যাটফর্ম নিয়ে যা যা বলার মোটামুটি বলে ফেলেছে। আমি জাস্ট মিউজিশিয়ান না হয়েও আমি আমাদের গানের 4টা লাইন বলবো। এসোর সাথে সবাই, এসো মায়া ছড়াই পৃথিবীকে জানাই ভালোবাসায় ভাষাই। আই থিঙ্ক দ্যাট ওই 4টা লাইন আসলে কম্পাইলস এভরিথিং দ্যাট উই হ্যাভ বিন ট্রাইং টু ডু আমাদের এই ইনিশিয়েটিভটা দিয়ে সো ফার। আর সাথে একটা জিনিস আসলে বলবো, আমাদের কিন্তু সামনে আমরা না এই প্ল্যাটফর্মটাকে না কুইক ফিক্স কোনো সলিউশন হিসাবে চিন্তাই করিনি। আদিত ভাই যেটা বললেন যে গ্র্যাজুয়ালি যেগুলোর প্রয়োজন হবে, যখন যেভাবে প্রয়োজন হবে আমরা চেষ্টা করব আসলে ইনিশিয়েটিভ গুলোকে এখানে অ্যাড করার। আমরা কিন্তু ওই চেষ্টাটাই বারবার করতেছি। কারণ হচ্ছে গিয়ে আসলে এখন যে যুদ্ধটা, এটা মাত্র আসলে যুদ্ধের প্রথম ফেজ যাচ্ছে আমাদের। জি জি জি, একদম আর্লি স্টেজ। সামনে অনেক বড় হবে। যেভাবে মাহাদি ভাই বলছিল না যে এখন কনজাম্পশন অনেক করছে, তাই হয়তো অনেক জায়গায় অনেক কিছু গ্রোথ দেখা যাচ্ছে অনেক ইন্ডাস্ট্রিতে, যেটা আবার কিন্তু মানুষজন যখন বোঝা শুরু করবে তখন কিন্তু আসলে এটা একটা ইম্প্যাক্ট ফেলবে। তো আমরা আসলে ওখান থেকে এসে সবাইকে একটা লম্বা পরিসরের ইনিশিয়েটিভ হিসেবে দেখতে চাই, যেখানে আমরা আসলে গ্র্যাজুয়ালি যেটা যখন যতটুকু রাইট, যেখানে যে রাইট সাপোর্টটা যে দিচ্ছে, সেই কারণে কিন্তু আমরা অ্যাগ্রিগেটর হয়েও সাথে কিন্তু আমরা এমন সব মানুষজনকে সাথে নিয়েছি, ইমপ্লিমেন্টার অর্গানাইজেশন গুলো যারা অলরেডি কাজ করছে, বিদ্যানন্দ বলি, আমল ফাউন্ডেশন বলি, আমাদের মানুষের জন্য ফাউন্ডেশন বলি, নরাইল এক্সপ্রেস বলি, এই প্রত্যেকটা ফাউন্ডেশন কিন্তু যারা কাজ করছে তাদেরকে সাথে নিয়ে কিন্তু আমরা ওই জন্য আগাচ্ছি। এবং তারাও কিন্তু আসলে অন গ্রাউন্ড রিয়েলিটিটা আমাদের থেকে অনেক বেশি ভালো জানে। তো তাদের কাছ থেকে ইনফরমেশন গুলো নিয়ে নিয়ে সেইভাবে সাপোর্ট প্রোভাইড করার জন্য কিন্তু আমাদের এই চেষ্টা। আর ইউনো আমার কাছে একটা জিনিস মনে হচ্ছে খুবই সামনে যেটা আমরা ফেস করব, যতই ইনিশিয়েটিভ নেই না কেন, 17 কোটি মানুষের দেশে আসলে জীবিকার ব্যবস্থা যদি করতে না পারি আমরা, মানে একটা পর্যায়ে আসলে শোনা শুরু করব যে করোনাতে তো আসলে রেশিও যদি হিসাব করি হওয়ার পরও ডেথ রেশিও অনেক কম, কিন্তু জীবিকা যদি না থাকে মানুষের তাহলে কিন্তু ডেথ রেশিও উইল বি 100%। সো এই যে ব্যাপারটা, সো এই জিনিসটার কারণে আসলে আমাদেরকে এখন থেকেই সতর্ক হয়ে আমি মনে করি আমাদের ওই নলেজটা বাড়ানো, বিকজ অনেক সমীক্ষায় দেখা যাচ্ছে মানুষ জানে না তাদের আসলে কি করতে হবে করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য। ওই নলেজ ডিসিমিনেশন করাটা খুব জরুরি, শুধু ডিজিটালে না, যে মাধ্যমে যেভাবে পারা যায় আমাদের সারা দেশের মানুষকে আমরা যদি কোনোভাবে ছড়াতে পারি। এবং ডন, your platform is one of those places যেখান থেকে আসলে যারা এটা করতে পারে তাদেরকে আমাদের জানানো দরকার আগে, যে আপনারা গিয়ে কথা বলেন, সবাইকে জানান। তো এই সুযোগে আসলে ওইটা একটু বলবো যে যার পজিশন থেকে আসলে মানুষকে আগে নলেজটা ডিসেমিনেট করি। দেখেন, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, বাইরে গেলে মাস্ক পরতে হবে, ঘন ঘন হাত ধুইতে হবে 20 সেকেন্ড, এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে গিয়ে যে আমি যখন ঘরে প্রবেশ করতেছি তখন আসলে ডিসইনফেক্টেন্ট করে তারপরে যাতে আসলে আমরা ঘরের মধ্যে প্রবেশ করি। এটা এই যে বেসিক বিহেভিয়ার গুলো, এগুলো ছাড়া কিন্তু আমাদের উপায় নাই বাঁচার। এই সুযোগে আসলে এই কথাটা বলে দিলাম যে এই জিনিসগুলো আমাদের সবাইকে জানানোর চেষ্টাটা সবাই যার যার জায়গা থেকে করি, সেটা করলে খুব ভালো হবে। আর অনেক ধন্যবাদ আমাদেরকে এই সুযোগটা দেওয়ার জন্য, এখানে এসে কথা বলার জন্য আমাদের প্ল্যাটফর্ম নিয়ে। ধন্যবাদ দন। Thank you so much. It's such an honor, pleasure, privilege to have all of you. So you gave us time, প্রায় 1.5 ঘন্টা ধরে আমরা লাইভে, আপনারা সবাই ব্যস্ত নিজ নিজ জায়গায়, আমি অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আই হোপ আমাদের এই ভিডিও যতজনই দেখুক, 5 জন দেখুক, 10 জন দেখুক, যত মানুষই দেখুক, কারো না কারো লাইফে কোনো একটা ইম্প্যাক্ট, পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে। এবং আমি আসলে এন্ডিং কোনো মনোলগ দিতে চাই না, বিকজ এন্ডিং মনোলগটা হচ্ছে আমাদের গান। সো আমি আসলে আবার যেভাবে শুরু করেছিলাম ওভাবে শেষ করতে চাই। আমি আবারও গানটা আরেকবার প্লে করতে চাই, এবং গান শেষ হলে অটোমেটিক আমরা লাইভ থেকে বের হয়ে যাবো। ইজ দ্যাট ওকে আসিফ ভাই? ইজ দ্যাট ওকে? ইয়া, দ্যাটস ওকে, পারফেক্ট। জি, ওকে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আপনাদের জন্য, শ্রদ্ধা, ভালোবাসা। আবারও দেখা হবে, আবারও শোনা হবে। এবং আমি অনেক ক্ষুদ্র, কিন্তু
আমি আমার এন্ড থেকে যদি কোনোভাবে কোনো কন্ট্রিবিউট করতে পারি, এটা যে কোনো কিছু হতে পারে, যে কোনোভাবে হতে পারে, আমাকে দয়া করে অবশ্যই জানাবেন। আই উইল গো অ্যাবাভ অ্যান্ড বিয়ন্ড টু ডু থিংস ফর দিস প্ল্যাটফর্ম। এসো সবাই, ওকে? ডনের একটা স্পেশালিটি আছে, কর্পোরেটে কিন্তু ডনের অ্যাক্সেস খুব ভালো। ডনের লিভারেজ করতে হবে। অবশ্যই ভালো করতে হবে, বলেন, আমি করব ভাই। লিভারেজ করতে হবে এটা প্ল্যাটফর্মে। অ্যাবসলিউটলি, জি ভাই, জি। এগুলোর পাশাপাশি আপনার লাইটটা একটু উপর থেকে বা সাইড থেকে দিয়ে, এই সাইড থেকে দিয়েন না। আমার তো কুইক ফিক্স সলিউশন, এই যে ল্যাম্প, আমার তো আমার লিটারালি লিভিং রুম। এবার আগে থেকে বলছি, এই যে এভাবে দিব না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এভাবে থাকবে। এই যে ঠিক আছে, থ্যাংক ইউ, বাই। থ্যাংক ইউ। আমরা গানটা প্লে করছি। হ্যাঁ, এক মিনিট, আমরা গানটা দিয়ে শেষ করব। Okay, thank you. Good night, everyone. Good evening. Oh, I love the song. I really like it. Thank you so much, guys. Bye. Bye. Assalamu alaikum.